সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1337তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সাপের রূপে মাটির নিচে স্বর্ণ মন্দির পাহারা দেয় এক পরী। সাপের রূপে মাটির নিচে স্বর্ণ মন্দির পাহারা দেয় এক পরী। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক ধর্মীয় পরিবারের সন্তান ইব্রাহিম হোসেনের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি এই গল্পের প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি। আমি গল্পটা শুধুমাত্র রেকর্ড করতেছি যারা মনে করেন যে জিন ভূত পৃথিবীতে আছে তারা হয়তো তার বাস্তবতা বুঝতে পারবেন, কিন্তু অন্যরা গল্পটা শুনে হয় কিছুটা মজা পাবেন, না হয় কিছুটা ভয় পাবেন। এই জন্যই গল্প রেকর্ড করা, বিশেষ করে ভৌতিক গল্পগুলো। তো আমি কোনো ধর্মকে ছোট করার জন্য গল্পটা রেকর্ড করছি না, এবং আমি সরজমিনে গিয়ে ওইটা জাস্টিফাইও করি না যেটা কতটুকু সত্য। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপরে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম ভাইয়ের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে ইব্রাহিম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। সিলেট শহর থেকে অনেক দূরে মায়াবী কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা, আমি শুনেছিলাম আগে হসপিটালে নাইট গার্ড ছিলেন। শুনেছিলাম আমার বাবা হসপিটালে গার্ডে চাকরি করতেন, পাহারাদারে চাকরি করতেন, এবং একটা পর্যায়ে আমি জন্ম হবার পরে আমার আব্বা ওই চাকরিটা ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দিয়ে আমার বাবা আমাকে আর আমার মাকে নিয়ে সিলেট শহর থেকে চলে আসে। এর অনেক বছর ধরে আমার আব্বা সিলেট শহরেই ছিল, ওখানে হসপিটালে চাকরি করে, এবং একটা পর্যায়ে আমাকে আর মাকে নিয়ে আব্বু তখন চলে আসে গ্রামে। আমার আব্বা আমার বিয়ের বহু বছর পরে আমি দুনিয়াতে আসি, যার জন্য বাবা মা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো স্বর্গের মতো কাটে। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, এবং আমাদের পরিবারটা ছিল এরকম একটা পরিবার। আমাদের পরিবারটা অত ধনী না হলেও মোটামুটি আশেপাশের দু একটা পরিবারকে আমার আব্বা মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করত। কিভাবে? আমার আব্বা সিলেট থেকে চাকরি ছেড়ে দিয়ে আসার পরে গ্রামে এসে আমার বাবা কৃষিকাজ করে, গরু পালে এবং মাছ চাষ করে। সব কিছু মিলে আমার আব্বা মোটামুটি ভালো টাকা ইনকাম করত। দেখা যায় আমাদের পরিবারে খানেওয়ালা ছিল একেবারেই কম। আমি, মা আর বাবা, আমরা 3 জন মানুষ ছিলাম, যার জন্য দেখা যায় যে পরিবারে অনেক খাবার দাবারে রয়ে যেত, বা অনেক টাকা পয়সা আমার আব্বার সেভ হয়ে যেত। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমি যখন মোটামুটি একটু বড় হই, তখন আমার জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে। ঘটনাটা ঠিক এরকম: আমি যখন বুঝতে শিখি, যখন আমি আস্তে আস্তে করে বড় হই, আমি যখন সব কিছু জানতে পারি, আমি তখন স্বপ্নের মধ্যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। ভয়ঙ্কর দৃশ্য বলতে এরকম, দেখেন, আমি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমার বাবা মা দুজনেই ছিল মুসলিম। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং খুবই দিনদার একজন মানুষ ছিলেন। আমার মাও নামাজি ফারাজগার একজন মহিলা ছিলেন। কিন্তু তাদের পরিবারে জন্ম হবার পরেও আমি রাতের বেলায় হিন্দু ধর্মের কিছু জিনিসকে আমি স্বপ্নে দেখতাম, যেমন হিন্দুর কালী পূজা, হিন্দুর আপনার বিভিন্ন ধরনের দুর্গা পূজা, এবং এরকম করে মা দুর্গাকে আমি প্রায় প্রতি রাতেই স্বপ্নে দেখতাম। এবং মা দুর্গাকে আমি সম্পূর্ণরূপে আপনার একটা স্বর্ণ আকারে দেখতে পেতাম, সোনালি কালার আমি দেখতে পেতাম। এরকমভাবে ছোটোবেলা থেকে আমি অনেকে স্বপ্নে দেখতাম। এরকম করতে করতে আমি বড় হই। মোটামুটি বড় হবার পরে আমি তখন মাকে একটা পর্যায়ে বিষয়গুলো জানাই। আমার মাকে আমি বলি, মা, আমি যখন রাতের বেলায় ঘুমাই, তো ঘুমানোর পর আমি এই স্বপ্নগুলো দেখতে পাই। আমার স্বপ্নের মধ্যে এরকমভাবে একটা মানুষ আসে এবং তার অনেকগুলো হাত পিছনের মধ্যে দেওয়া। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কোনো হিন্দু মন্দির নেই, এবং আমি হিন্দুদের কোনো কিছুই জানি না। আমিও কিন্তু আমাকে কিন্তু একটা মাদ্রাসায় ভর্তি করে আমার আব্বা আম্মা। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করি। তো হিন্দুদের নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, এবং হিন্দুদের ওই মা কালী বা দুর্গার কোনো ছবি আমি আমার জীবনেও দেখি নাই, কারণ এই সমস্ত কোনো ধর্মীয় অনুষ্ঠান আমার কখনো যাওয়া হয়নি। এরপরেও যে জিনিসটাকে আমি স্বপ্নে দেখতাম,
এটা আমি এসে আমার মায়ের সাথে শেয়ার করি যে মা, আমি এরকমভাবে স্বপ্ন দেখি যে ওনার পিছনে অনেকগুলো হাত এবং তিনার দেখতে এরকম। এগুলো বর্ণনা দেওয়ার পর আমার মা বলে, এটা তো হিন্দুদের মা দুর্গা, তুই দুর্গাকেই কেন স্বপ্নে দেখবি? তুই তো একটা মুসলিম ছেলে, তুই নামাজ পড়িস, মাদ্রাসায় পড়াশোনা করিস, তাহলে এই সমস্ত জিনিস স্বপ্নে দেখার তো কোনো কারণ নাই। আমি বললাম, মা আমি এসব কেন স্বপ্ন দেখি সেটা আমি নিজেও জানি না। আমার মা তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের কাছ থেকে তোকে তাবিজ এনে দিব। আমার কাছে মনে হয় যে তোর উপরে খারাপ কোনো জিনিসের আসর পড়েছে, খারাপ কোনো জিনিস তোর উপরে নজর দিয়েছে, যার জন্য তোর এই অবস্থা। আমি হুজুরের কাছ থেকে তোর জন্য তাবিজ পরাই আনবো এবং এই তাবিজ ব্যবহার করলে তোর এই সমস্যাটা আর থাকবে না। মা যখন আমাকে এটা বললো, আমি তখন ভাবলাম যে হয়তো বা তাই, তাবিজ ব্যবহার করার পরে আমার ভিতরে এই ধরনের সমস্যাগুলো থাকবে না। কিন্তু এতে কোনোই কাজ হলো না। আমার মা একটার পর একটা হুজুর পরিবর্তন করলো, কখনো এই হুজুর থেকে, কখনো ওই হুজুর থেকে, বিভিন্ন হুজুরের কাছ থেকে আমার মা তাবিজ পানি পরে এনে আমাকে দিচ্ছে। কিন্তু প্রতিটা রাতে আমি মা দুর্গাকে স্বপ্নে দেখতে থাকি, এরকমভাবে স্বপ্নে দেখতেছি। এবং একটা পর্যায়ে মানে আমি মাদ্রাসায় গিয়েও আমার মাদ্রাসার যারা আমার সাথে পড়াশোনা করতো, আমার মাদ্রাসার বন্ধু বান্ধবদেরকে, ছেলেদেরকে আমি তখন এটা বলি এবং বলার পরে হুজুররা তখন এটা নিয়ে বসে, যে অনেকের মাঝে এটা তখন ছড়িয়ে পড়ে। আমি অনেকের কাছে বলি, তারা তখন হুজুরকে বলে দেয়। হুজুররা তখন আমাকে একদিন মাদ্রাসায় নিয়ে জিজ্ঞাসা করে, মানে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে ইব্রাহিম, তুমি কি এরকমভাবে এটা স্বপ্নে দেখো? আমি তখন বললাম যে হ্যাঁ হুজুর, আমি এরকমভাবে এটা স্বপ্নে দেখি। এবং এরপরে হুজুর তখন আমাকে ডিরেক্টলি মা দুর্গার একটা ছবি দেখালো। হুজুর একটা ক্যালেন্ডার থেকে ছবিটা বের করলো, একটা ক্যালেন্ডারের মধ্যে ছিল ছবিটা। আমাকে বলে যে তুমি কি এই ছবিটাকে দেখো? আমি বললাম জি হুজুর, আমি এই ছবিটাকেই দেখি। এবং বলে তুমি কি দেখো? আমি বললাম উনি আমার হাতগুলো দিয়ে আমাকে ইশারা করে, আমাকে হাতগুলো দিয়ে ইশারা করে এবং উনি অনেকে আমি স্বর্ণের কালারে দেখি, চিকচিক করতে থাকে এবং বিশাল একটা ঘরের মধ্যে উনি থাকে। আমাদের মসজিদে যেরকম গম্বুজ হয়, এরকম গম্বুজ আকৃতির একটা জায়গার ভিতরে উনি থাকে। ঠিক ওই মুহূর্তে হুজুরা তখন আমাকে বিভিন্ন ধরনের দোয়া পড়ে ফু দেয়। আমার আব্বা আম্মাকে তখন মাদ্রাসায় ডাকে। ডাকার পরে আমার আব্বা আম্মাকে বলে যে আপনার ছেলের উপরে খারাপ কোনো কালি বা জিনদের ভিতরে যে কালি জিন বলে বা খারাপ কোনো মানে হিন্দু জিন বলে যে এরকম কোনো কিছু ধরছে, আপনার ছেলেকে ভালো একটা কবিরাজ দেখান, ভালো একটা ডাক্তার দেখান বা ভালো একটা কবিরাজ দেখান। এই কথা বলার পরে তখন আমার আব্বা আম্মা বলে আমরা তো কোনো কিছু বাদ রাখি নাই, হুজুর, কবিরাজ, ডাক্তার কোনো কিছুই বাদ রাখি নাই, কিন্তু কোনোভাবেই ওর এই সমস্যা থেকে আমরা ওকে বের করতে পারতেছি না। এবং কেন যে এটা হয় এটা আমরা নিজেরাও জানি না। যদি পারেন মেহেরবানি করে আপনারা এটার একটা বিধি ব্যবস্থা করে দেন, যেটা কেন হয় ওর সাথে, কী কারণে হয়, যদি পারেন আপনারা বলেন। তো হুজুরা তখন নিরুপায় হয়েছে। এরা বলে যে আসলে আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়, আর আমরা জানিও না যে ওর সাথে এটা কেন হয় বা কী কারণে হয়। তো ঠিক আছে, এরপরও যেহেতু আপনি বলছেন আমরা দেখবো। তো আমাদের ওখানে একজন হুজুর ছিল, উনি একটু কালো টাইপের। উনি আবার মাঝে মাঝে মন্ত্র, তাবিজ মানে এগুলো হুজুর করতে পারতো। তো এই হুজুর আমার উপরে প্রায় 6 থেকে 7 মাসের উপর চিকিৎসা করে। ওনার নাম ছিল নাইমুন হুজুর। তো নাইমুন হুজুরে কিন্তু এরকমভাবে আমার উপরে চিকিৎসা করে, বাট কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। আবার দিন শেষে ঘুরে ফিরে আমার এই সমস্যাগুলোর সম্মুখীন আমি হয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমার পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়লো, মানে তারা বুঝতেই পারে না যে কী করবে। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো যে আমি মাদ্রাসায় যাওয়াই বন্ধ করে দিলাম। আমি আর মাদ্রাসায় যাই না, আমি সারাক্ষণ একটা ঘরের ভিতরে বসে থাকি, একলা একটা ঘরের ভিতরে বসে থাকি এবং বেশিরভাগ সময় বসে বসে আমি শুধু জপতে থাকি যে রাতের বেলা আমি এটা কী স্বপ্নে দেখলাম। রাতের বেলায় যেটা স্বপ্নে দেখলাম, দিনের বেলা আমি এটা শুধু চিন্তা করি যে আমি এইভাবে এটা স্বপ্নে দেখলাম, এটা কি, এর অর্থ কী এবং কেন দেখলাম। শুধু এই জিনিসগুলো আমি তখন আমার নিজের মাঝে অ্যানালাইসিস করতে থাকি বা চিন্তা করতে থাকি। এরকম করতে করতে মাদ্রাসায় যাই না। আব্বা আম্মা দুজনেই আমার উপরে খেপে গেল, রেগে গেল যে তুই মাদ্রাসায় যাস না, কেন যাস না, কী কারণে যাস না। এরকমভাবে যেতে যেতে আমি তখন আমার বয়স তখন প্রায় 8 থেকে 9 বৎসরের কাছাকাছি। তো 8-9 বৎসরে আমি একদিন হঠাৎ করে রাতের বেলায় একটা অন্যরকম স্বপ্ন দেখতে পাই। স্বপ্নটা ঠিক এরকম, আগে তো শুধুমাত্র ওনাকে স্বপ্নেই দেখতাম এবং শুধুমাত্র স্বপ্নে দেখতাম যে ওনার অনেকগুলো হাত পিছনে, উনি দেখতে এরকম, এটা স্বপ্নে দেখতাম। এবং একটা পর্যায়ে আমি দেখলাম, ওই রাতে আমি স্বপ্নে দেখলাম যে এরকম বিশাল আকৃতির একটা সাপ, বিশাল আকৃতির একটা সাপ, যার অর্ধেক হচ্ছে মানুষ এবং বাকি অর্ধেক সাপের মতো। অর্ধেক যে মানুষ, সে অর্ধেক একটা নারীর মুখ, একটা মেয়েদের মতো অর্ধেক, এবং বাকি অর্ধেক পুরোপুরি সাপের মতো। তো উনি এসে আমাকে বলতেছে যে ওনার একটা মন্দির আছে, ওই মন্দিরের উপাসনা করার জন্য, বা মন্দিরের পূজা দেওয়ার জন্য আমাকে বলে। এবং আমি যদি এই মন্দিরের পূজা দেই, আমি যদি এই মন্দিরের পূজারী হই, তাহলে
উনি আমাকে ওনাদের ওই স্বর্ণ মন্দিরে নিয়ে যাবে। আমাকে বলে একটা স্বর্ণ মন্দির আছে, সেই স্বর্ণ মন্দিরে তোমাকে নিয়ে যাব এবং সেই স্বর্ণ মন্দিরে নিলে পরে তোমার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, তোমার ভিতরে আর কোনো পাপ থাকবে না, তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবা, আমরা তোমাকে ওখানে নিয়ে যাব। এরকমভাবে ওই জিনিসটা আমাকে তখন এটা স্বপ্নে দেখায় এবং স্বপ্নে দেখানোর পর আমাকে লোকেশনও বলে দেয়, মানে জায়গার ঠিকানা বলে যে আমি অমুক জায়গার ভিতরে দাগ দিয়ে এসেছি। আমাকে স্বপ্নে এসে বলে যে আমি অমুক জায়গার ভিতরে দাগ দিয়ে এসেছি, তুমি সেখানে বসে আমার পূজা করবা। এখানে বসে যদি তুমি আমার পূজা করো তাহলে আমি তোমাকে আমার স্বর্ণ মন্দিরে নিয়ে যাব, যে মন্দিরে আজ পর্যন্ত কোনো মানুষের কোনো পায়ের ছাপ পড়ে নাই, যে মন্দিরে আজ থেকে কোনো মানুষ, মানে আজকের এই দিন পর্যন্ত কোনো মানুষ যে মন্দিরে যেতে পারেনি, আমি তোমাকে সেই মন্দিরে নিয়ে যাব। কিন্তু আমার শর্ত হচ্ছে ওখানে বসে আমার উপাসনা তোমার করতে হবে। এটা বলে আমাকে দেখেন তিনি স্বপ্নে দেখে এবং স্বপ্নে দেখানোর পরে আমার যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে রাত তখন আনুমানিক প্রায় অনেক গভীর রাত। তো আমি তখন সেই গভীর রাতে না ঘর থেকে বেরিয়ে গেছি, আমার ভিতর কোনো ভয় কাজ করে না। এখন অনেক রাত বেরোলে আমি মারা পড়তে পারি, আমার সমস্যা হতে পারে, এই ধরনের কোনো রকমের কোনো ভয়ভীতি আমার মাঝে কাজ করে না। এবং ভয়ভীতি কাজ না করার কারণে আমি তখন ওখান থেকে বেরিয়ে গেলাম, মানে ওই ঘর থেকে বেরোলাম এবং ঘর থেকে বের হওয়ার পরে আমি হাঁটতে শুরু করলাম। ওই জায়গাটা আমাদের বাড়ি থেকে বা আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে, আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা জায়গা। আমি ওখানে যেতে এসেছি, মানে হাইটে হাইটে ওই দিকে যাচ্ছি যে আমি ওইটা দেখব বা ওই জায়গাটা আমি দেখব। তো হেঁটে 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 ওই পর্যন্ত আমি গেলাম, ঘুটঘুটে অন্ধকার কিন্তু, এবং আমার হাতে তখন একটা হারিকেন ছিল, একটা হারিকেন নিয়ে যাচ্ছি। পাহাড়ের সামনে, মানে পাহাড়ের চূড়ায়, মানে পাহাড়ের নিচে একটা জায়গার মধ্যে আমি তখন দেখলাম যে ওই ঠিক এই জায়গাটার মধ্যে দেখলাম যে ওখানে একটা মানে লাল কিছু দিয়ে, মানে লাল রং দিয়ে একটা বৃত্ত এঁকে দিয়ে রেখেছে, মানে গোল করে লাল রং দিয়ে একটা বৃত্ত এঁকে রেখেছে চারপাশে লাল রং দিয়ে। মানে এই জায়গাটায় আমি স্বপ্নে দেখেছিলাম এবং আমাকে যে বলল আমি জায়গাটায় দাগ দিয়ে এসেছি যেখানে বসে তুমি উপাসনা করবা, এইটা আমাকে যখন স্বপ্নে এসে বললো এবং যাওয়ার পর আমি যখন সরজমিন এটা দেখলাম না, আমার কাছে তখন মনে হলো যে তাহলে তো আমাকে এই জায়গার কথাই বলেছে, এই জায়গার কথাই বলছে, জায়গা তাহলে এটাই হবে। আমি কি করলাম, মানে কোনো কিছু চিন্তা করলাম না যে এটা করা ঠিক হবে কিনা বা কী হবে না হবে। এই জায়গাটা দেখার পরে, মানে দাগ দেওয়া ওই জায়গাটা দেখার পরে আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম মনুষ্যত্ব জেগে ওঠে, আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম মনুষ্যত্ব জেগে ওঠে। এবং সেই পর্যায়ে আমি তখন আপনার এই জায়গাটার মধ্যে বসে গেলাম এবং জায়গাটার মধ্যে ঠিক হিন্দু ধর্মের ঠাকুররা যেভাবে বসে ওভাবেই আমি বসে গেলাম। আমার কাছে মনে হলো যে কেউ একজন আমাকে ঠিক ঠাকুরের মতো করে ওই জায়গাটায় বসিয়ে দিয়েছে, ঠাকুরের মতো করে আমাকে ওখানে বসিয়ে দিয়েছে কেউ একজন। আমার কাছে ঠিক এটাই মনে হলো, আমি ওভাবেই ওখানে বসে গেলাম এবং বসে যাওয়ার পরে আমি তখন তাপস্যা শুরু করলাম, মানে মনে মনে মন্ত্র পড়তে শুরু করলাম এবং এই মন্ত্রগুলো আমার ভিতরে কোত্থেকে আসছে এটা আমি নিজেও জানি না। আমি তখন এই মন্ত্রগুলো পড়তে থাকি, একটা পর্যায়ে সূর্য মামা উদয় হয়। সূর্য উদয় হওয়ার পরে এই রাস্তার পাশে দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এবার একজন দুজন করে আস্তে আস্তে করে আমার এখানে আসতে শুরু করে, একজন আরেকজনকে বলতেছে এই ছেলেকেই। তখন আস্তে করে আমার কাছে আসে, আমি তখন চোখ বন্ধ করে রাখি, শুধু কানে শুনতেছি যে আমাকে কে কী বলতেছে। একটা পর্যায়ে আমাকে অনেকে এসে বলে কিরে এটা ইব্রাহিম না, এটা ইব্রাহিম না। তখন আমার গায়ে একটা সাদা গেঞ্জি আর একটা লুঙ্গি পরা অবস্থায় ছিলাম। তো সবাই বলে হ্যাঁ এটাই তো ইব্রাহিম, এরকম করে সবাই কথা বলতেছে। এরই মাঝে সম্ভবত কেউ একজন আমার মাকে খবর দেয়। আমার মা তখন দৌড়ে আসে এবং আসার পরে মা যখন এসে চিৎকার করে দেয় তখন আমি চোখ খুলে ফেলি। আমি তখন চোখটা খুলে ফেলি এবং চোখ খোলার পরে মা আইসা আমাকে ওখানে মারতে শুরু করে, এবং মা নিজে কান্নাও করে আর আমাকে মারে। মায়েরা বলতেছে তুই এখানে কেন বসে আসিস, এখানে কেন বসে আছিস কেন। মা আমাকে ওখানে বসে থাকতে দেয় না, আমাকে এখান থেকে টেনে হেঁচড়ে মা আমাকে ওখান থেকে নিয়ে চলে আসে, মানে বাড়িতে নিয়ে আসে। এবং বাড়িতে আসার পর তখন তো সকালবেলা একদম ভোরে, সবাই তখন সবেমাত্র ঘুম থেকে উঠছে। আমার মা তখন আমাকে মারতেছে আর বলতেছে তোর কি হয়েছে, আমি জানতে চাই তোর কি হয়েছে, তুই কেন এরকম করতেছিস, তুই কি চাচ্ছিস, তোর চাওয়াটা কি। আমি তখন বললাম যে আমার কোনো চাওয়া নাই। মা বলে তাহলে তুই রাতের বেলায় গিয়ে ওইখানের ভিতরে গোল বৃত্ত এঁকে বৃত্তর মধ্যে বসে বসে তুই করিসটা কি, ওখানে কেন গেলি, আমার প্রশ্নের জবাব দে ওখানে কেন গেলি। আমি তখন মায়েরে বলতেছি মা আমি যে ওখানে কেন গেছি এটা আমি নিজেও জানি না, ওখানে আমি কেন গেলাম কী কারণে গেলাম এর কোনো উত্তর বা সঠিক ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না। শুধু আমি একটা কথাই তোমাকে বলবো, তোমার ওই ধর্মটা আমার ভালো লাগে না, আমি যেটাকে স্বপ্নে দেখি আমার সেই ধর্মে চলে যেতে ইচ্ছে করে।
আমার মা তখন আমাকে বলে, আমি তোকে এত কষ্ট করে কোলে পিঠে বড় করেছি কি এই জন্য? আমি তোকে এত কষ্ট করে কোলে পিঠে করে বড় করেছি কি এই জন্য তুই হিন্দু হয়ে যাবি? তুই হিন্দু ঠাকুরের মতো কি ওখানে বসিস? তুই হিন্দুদের ধর্মীয় মানে দেবতাকে তুই স্বপ্নে দেখিস? কি শুরু করেছিস এগুলা? আমাকে সারাদিন বকাবাধ্য করে ঘরের মধ্যে বুঝায়, মানে বকাবাধ্য করে দেন। দুপুরবেলা পরে আমার মানে দুপুরের দিকে হচ্ছে আমার আব্বা তখন আসে বাইরে থেকে। আব্বা কোত্থেকে জানি আসে, এসে আমাকে বলে কী হয়েছে, এবং আব্বা তখন আমাকে ঘরের মধ্যে অনেক বোঝে, আমরা মুসলমান, আমরা মুসলিম ধর্ম পালন করবো এবং আমরা মুসলিম রীতিনীতি অনুযায়ী চলবো। তুমি যেটা করতেছো এটা মুসলিম ধর্মের বাইরে, এটা করলে আমাদেরকে গ্রামবাসী গ্রাম থেকে বের করে দিবে, আমরা এই গ্রামে থাকতে পারবো না। তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি, মাদ্রাসায় পড়াশোনা করিয়েছি, তোমাকে আমি দিনী লাইনে পড়াশোনা করিয়েছি আমার ভালোর জন্য, আমার ধর্মের জন্য, কিন্তু তুমি তো আমার বিধর্ম পালন করতেছো, এটা তুমি বন্ধ করো। আব্বার বুঝানিটা যদিও আমার কিছুটা কাজে আসে, যে না কিছুটা হলেও আব্বার বুঝানি আমার কাজে আসছে, কিন্তু ভাই দেখা গেল কি জানেন, আব্বা আমাকে যেগুলো বুঝাইলো একটা পর্যায়ে এটা আমার হিতে বিপরীত হয়ে গেল। হিতে বিপরীত হয়ে গেল ঠিক এরকম, আমি একটা পর্যায়ে এই জিনিসটাকে আরও বেশি স্বপ্ন দেখতে শুরু করি। ওই সাপটা আসে এবং সাপটা এসে আমাকে ডাকে এবং সাপটাকে আমি যে রাতে স্বপ্নে দেখি সে রাতে আমি আর কোনো কিছুই ধরে রাখতে পারি না। আমার ঘর যদি বন্ধও করে রাখে, যাই করে রাখে, আমি কিছুই দেখতে পারি না। এবং এর মানে যেদিন এক রাতে গেলাম, পরের রাতে সাপটাকে স্বপ্নে যখন আমি আবারও দেখলাম, আমি সেই রাতে আবারও হাঁটতে হাঁটতে ওই সেম জায়গায় চলে গেছি। ওই সেম জায়গায় গিয়ে আমি ওখানে বসে আবারও তপস্যা শুরু করলাম। সকালবেলায় সূর্য উদয় হলো, আবারও গ্রামগঞ্জে খবর চলে আসলো, এবং এক পর্যায়ে আমার বাবা সেদিন আসলো সকালবেলা, এসে একটা লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করলো, মানে যেটাকে বলে বেত দিয়ে পিটাইতে শুরু করলো। এবং আব্বা আমাকে পিটাইতে আসছে, কিন্তু আমার গায়ে কোনো ব্যথা লাগতেছে না। এটা হয়তো অনেকের কাছে কেমন মনে হবে আমি জানি না, আব্বা আমাকে পিটাইতে আসছে, আমার শরীরে আব্বা মারতেছে, বাট আমার শরীরের ভিতরে কোনো ব্যথা লাগতেছে না, আমি কোনো ব্যথা পাচ্ছি না, কোনো ব্যথাই আমার শরীরে লাগে না। এবং একটা পর্যায়ে দেখা গেলো যে আমার আব্বা আমাকে টেনে হিঁচড়ে ওখান থেকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার মা তখন আমার ওই কাটা স্থানে মালিশ করতেছে, মলম দিচ্ছে বা ওইটা দিচ্ছে, আর আমারে বলতেছে তোর বাবা তোরে এইভাবে মারলো, তুই একটা চিৎকারও করলি না। আমি তখন মায়ের দিকে তাকিয়ে থেকে বলি, বিশ্বাস করো মা, আমি তো কোনো ব্যথা পাই নাই। বাবা যে আমাকে মারছে, বাবা যে আমার গায়ে হাত তুলছে, আমি না এক বিন্দু পরিমাণের কোনো ব্যথা পাই নাই, কোনো ব্যথাই আমার শরীরে কাজ করে নাই। আমি না বুঝতেই পারিনি যে বাবা আমাকে মারছে, মানে আমার শরীরে কোনো ব্যথা নাই। আমার মা তখন আমাকে বলে যে ইব্রাহিম, তুই এগুলো কী শুরু করলি, তুই কী চাস, তুই এগুলো কেন করতেছিস, তোরে কি আমি এই জন্য বড় করছি? আমি মারে বলি, মা আমি জানি না আমি কী করতে চাচ্ছি বা আমি কী করবো, কিন্তু আমার কেন জানি ওই জিনিসটাকে স্বপ্নে দেখলে আমি আর স্থির থাকতে পারি না। এবং ওই দিন প্রায় আনুমানিক বিকেল 3টার দিকে আমার মা তখন আমাকে নিয়ে এক জায়গায় গেছে, আমার নানু বাড়ি থেকে অনেক দূরে একটা মন্দিরে আমাকে তখন আমার মা নিয়ে গেছে। তো আমাদের এলাকার লোকজন এমনিতে অনেক কানাঘেঁষা শুরু করছে আমাকে নিয়ে, আমি হিন্দু ধর্ম পালন করে আমি হিন্দু হয়ে গেছি। বুঝতেই তো পারতেছেন যে আমি এরকম কাজ করি, যার জন্য সবাই আমার বাবা মাকে কীভাবে দেখে। এরপরে আমার মা আমাকে করলো কি, একটা হিন্দু মন্দিরে নিয়ে গেলো, এটা আমার নানু বাড়ির ওইদিকে বেশ দূরে। রাত্র প্রায় 11:30টার দিকে ওই হিন্দু মন্দিরের যিনি মানে প্রণীতা ছিলেন ওনাকে তখন ডেকে উঠেছে, ঠাকুর ছিলেন, ওনাকে ডেকে উঠেছে। উঠে আমার আম্মা তখন ওনাকে বলে যে দেখেন মানে বাবা করে বললো যে দেখেন বাবা, আমার ছেলের এই অবস্থা। সব কিছু বলার পর উনি তখন আমার মাথায় এইভাবে হাত দিয়ে বলে, এটা তো আমাদের ছেলে, তুমি নিলা কেন? আমার মাকে বলে, আমার সামনেই বলে, যেটা তা আমাদের ছেলে, তুমি নিলা কেন? আমার মা তখন বলে, এটা কী বলেন, আপনাদের ছেলে মানে? বলে হ্যাঁ, এটা তো আমাদের ছেলে, তুমি কেন নিয়ে গেলা? আমার মা বলে, আমার সন্তান এটা আপনাদের সন্তান, আপনাদের ছেলে হতে যাবে কেন? পরে বলে, আমাদের ছেলে, আমাদেরকে দিয়ে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা বলার পরে ওইখান থেকে উনি তখন আমাকে মা তখন আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। এসে মা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, হাতে পায়ে ধরে কাঁদতেছে যে ইব্রাহিম, তুই তো এখন বড় হয়েছিস, অনেকটা বড় হয়েছিস, তুই তো সব কিছু বুঝিস, তোকে তো মা নতুন করে কোনো কিছু বোঝানোর নাই, তোরও তো আমি নতুন করে কোনো কিছু বুঝাইতে পারবো না, আর তোর নতুন করে কোনো কিছু বোঝানোরও নাই। বাবারে বাবা, তুই এগুলো কী শুরু করলি, কোন ধর্ম তুই পালন করতে শুরু করলি? এইটা তো আমাদের ধর্ম না বাবা, এটা তো আমাদের ধর্ম না, এই ধর্ম তুই কেন পালন করবি বাবা, কেন পালন করবি? মা তো কোনো অঝরে কান্না করে, কিন্তু মায়ের দিকে তাকিয়ে আমার খুব মায়া লাগতো, আমার ভিতরে খুব কষ্ট কাজ করতো। আমি চিন্তা করতাম আমার মায়ের জন্য আমি কিছু একটা করব, কিন্তু কি করব আমি তো কিছুই বুঝতে পারি না, কারণ ওই জিনিসটাকে স্বপ্নে দেখলে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। হাতে পায়ে গলায় কোমরে সমস্ত জায়গায় তাবিজ, আমাকে দেখলে মনে হবে যে আমি যেন একটা তাবিজের ফ্যাক্টরি। ওই সময় মাদ্রাসায় যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ, এবং একবার যে আমার বাবা আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে এবং ঘরের মধ্যে আটকে আমার আব্বা তখন আমার দরজা লাগিয়ে দেয়, ঘরের বাইরে থেকে আমার দরজা লাগিয়ে দেয়, এবং দরজা লাগিয়ে
আমি তখন ঘরের মধ্যে বসে থাকি এবং ঘরের মধ্যে আমার আব্বা যখনই আমাকে খাবার দিতে যায় ঠিক তখনই দেখতে পাই আমি ওই বেশে বসে আছি, ওই শুরুতে বসে আছি। বাবা আমাকে দেখতে পায় এবং ওইভাবে বসে আছি দেখতে পারার পরেই বাবা আমাকে বলে যে ওরে খাবার দিও না, ওরে খাবার দিলে আমাদের পাপ হবে, আমাদের অন্যায় হবে, ওকে খাবার দিও না। এবং একটা পর্যায়ে ওই ঘরের মধ্যে আমি জোরে জোরে মানে শব্দ করে করে হিন্দুদের কিছু আপনার মন্ত্র পড়তে থাকি। তা আমি যখন এগুলো পড়ি আমার আব্বা আমাকে বলে এগুলো তুই শিখলি কোত্থেকে, তোর কে শিখাইলো? বাট আমি যেগুলো কীভাবে শিখছি, আমাকে কে শিখাইছে আমি এটা নিজেও জানি না। এমন করতে করতে পাড়ার সবাই বলতেছে যে এই ছেলে মুসলিম না, এই ছেলে হিন্দু হয়ে গেছে, ওরে বাড়িতে রাখা যাবে না, ওকে ঘরে রাখা যাবে না, ওকে ঘর বাড়ি থেকে বের করো, ওকে এখান থেকে বের করো। একবার যে আমার বাবা মা তখন আমাকে রাগ করে ক্ষোভে ফেটে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তো বাড়ি থেকে বের করে দেওয়ার পরে এক পর্যায়ে আমি তখন ওই জায়গাটার মধ্যে যে জায়গায় বসে থাকতাম আবার ওই জায়গায় বসে আমি ধ্যানমগ্ন করতে শুরু করি, মানে ধ্যানে পড়ে যাই। ওখানে বসে আমি ধ্যান করতে থাকি। রাতের বেলায় যেটা স্বপ্নে দেখতাম আমি এটাকে ধ্যান করি এবং ধ্যানে 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 প্রায় 3 দিন পর্যন্ত কেটে যায়। আমি 1 গ্লাস পানি পর্যন্ত পান করি না। 3 দিন আমি 1 গ্লাস পানি পর্যন্ত পান করি না, আমি ওখানে বসেই ধ্যান করি, ধ্যানে মগ্ন থাকি। এবং এরকম করতে করতে আস্তে আস্তে করে অনেক হিন্দু পরিবার ছিল আমাদের গ্রামে না কিন্তু আশেপাশের গ্রামে অনেক হিন্দু পরিবার ছিল এবং তারা তখন বিষয়টা জানতে পারে যে ওখানে একটা মুসলিম ছেলে এইভাবে হচ্ছে তপস্যা করতেছে, হিন্দু ধর্ম পালন করতেছে, এভাবে বসে থাকতেছে, এরকম করে বলছে। এবং বলার পরে তখন হিন্দু ধর্মের মানুষরা এসে আমাকে খাবার দিতে শুরু করে, আমাকে খাবার দাবার দিতে শুরু করে, আমার যত্ন নিতে শুরু করে এবং তারা তাদের মতো করে আমাকে একরকম তাদের গুরু দেবতা মানতে শুরু করে। তো আমাদের গ্রামের সবাই তখন আমার আব্বাকে ধরতো, আব্বাকে গালাগালি করতো। এক পর্যায়ে আমি জানতে পারি যে আমার বাবা সবার কাছে এমন একটা কথা বলে যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আদৌ আমি জানি না এটা কি সত্য বলছেন আমার আব্বা নাকি মিথ্যা বলছে। আদৌ কি আমার আব্বা এই কথাটা সত্য বলছে নিজে বাঁচা মানে সত্য বলছে নাকি মিথ্যা বলছে নিজে বাঁচার জন্য আমি জানি না। আমার আব্বা সবার কাছে বলেছে যে আসলে ইব্রাহিম আমার ছেলে না, আমার স্ত্রীর সাথে আমার বিয়ে হয়েছে, বহু বছর হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তানাদি হয় না। সন্তানাদি না হওয়ার পরে আমি একটা হসপিটালের মানে নাইট গার্ডে চাকরি করতাম এবং হসপিটালে নাইট গার্ডে চাকরি করা অবস্থায় একটা হিন্দু মহিলার ঘরে সন্তান হয়। হিন্দু মহিলার ঘরে সন্তান হওয়ার পরে আমি ওই হিন্দু মহিলার নবজাতক শিশুটাকে নিয়ে পালিয়ে যাই। ওই নাইট গার্ডে থাকা অবস্থা আমি হিন্দু মহিলার ওই নবজাতক শিশুটাকে নিয়ে পালিয়ে যাই এবং ওই নবজাতক শিশুটাকে নিয়ে পালিয়ে আমি এটাকে অনেক কষ্টে একটা নার্সের মাধ্যমে আমি ওরে বড় করি বা মোটামুটি ওকে আমি ঠিকঠাক করি। এরপরে আমার এই সন্তানটাকে এনে আমি আমার ওয়াইফের কোলে দিই। আসলে মূলত ও আমাদের সন্তান না, ও একটা হিন্দু ধর্মের সন্তান এবং হিন্দু একটা মহিলা ওইকে পেটে ধরছে। এগুলো বলার পরে দেখা গেল যে ওই এলাকার মানুষজন তখন আমাকে মানে হিন্দুরা আমাকে যতটুকু প্রোটেকশন করতো বাট মুসলিমরা আমাকে অত্যাচার করতো, এখানে আমাকে থাকতে দিত না, খুবভাবে ঝামেলা করতো। এক পর্যায়ে হিন্দু মানুষরা আমার ওই জায়গাটা মানে এই জায়গাটা যে লোকের ছিল তার কাছে 3 ডাবল টাকা দিয়ে এই জায়গাটা কিনে নেয়। যে জায়গায় বসে আমি ধ্যানের কাজগুলো করতাম ওই জায়গাটাই হিন্দু ধর্মের ভাইয়েরা কিনে নেয়। কিনে নিয়ে তারা ওই জায়গাটার চারপাশে ওয়াল উঠিয়ে দেয়, 4-5টা ওয়াল উঠিয়ে দেয় এবং ওয়াল উঠিয়ে দেওয়ার পরে আমি ওখানে বসে ধ্যান করতাম। এবং আমার তখন ধ্যান করার জন্য যা প্রয়োজন হতো হিন্দু সম্প্রদায়ের মানুষরা সমস্ত কিছু ব্যবহার করে, সব কিছু ব্যবহার করে এবং সব কিছু ব্যবহার করার পরে আমি ওই জায়গায় বসে আমি ধ্যানমগ্নতায় ডুবে যাই, আমি ধ্যান করতে থাকি। এমন করেই তখন সময়গুলো কাটতেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আর তখন আমার নিজের মাঝে থাকি না। তখন দুনিয়াতে কি হয় না হয় এর কোনো কিছু আমি জানি না। এই দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, কে কী বলতেছে না বলতেছে এর কোনো কিছু আমি জানি না এবং কোনো কিছু আমি বুঝতেও পারি না, কাউকে কোনো কিছু বলিও না। আমি আমার মতো করে তপস্যা করে যাচ্ছিলাম। কত দিন পরে, কত বৎসর পরে তার কোনো হিসাব আমার কাছে নাই। আমি ডিরেক্টলি এই হিন্দু যেই মানে আপনার যেই মানে যিনি আমাকে স্বপ্ন দেখে তার নাম হচ্ছে মনীষা, উনি একটা পরী ছিলেন। তো উনি আমাকে বলে যে আমি যেখানে বসে তপস্যা করি ঠিক আমার নিচে, আমি যেখানে বসে পূজা করি আমার নিচে একটা স্বর্ণ মন্দির রয়েছে এবং এই স্বর্ণ মন্দিরটার সন্তান কোনো মানুষ জানে না, আজ পর্যন্ত কোনো মানুষ জানে না এই স্বর্ণ মন্দির রয়েছে এবং বিশাল আকৃতির স্বর্ণ মন্দির। উনি আমাকে এও বললেন যে এটা ছিল পাতালের নিচে, পাতালেরও অনেক নিচে, কিন্তু তুমি যে এভাবে এখানে বসে তপস্যা করো, এইখানে বসে মহাদেবের গুণগান গাও, যার জন্য মহাদেব তোমাকে এটা উপরে উঠাই দিয়েছে, তোমাকে এটা মাটির নিচ থেকে অনেকটা উপরে উঠিয়ে দিয়েছে। এটা তোমার দর্শন পেতে চায়, এটা তোমার দেখা দিতে চায়, এটা তোমাকে দেখতে চায় এবং যার কারণে তুমি হচ্ছে এখানে মাটি গর্ত করতে থাকো, এবং গর্ত করার পরেই মন্দিরটা তুমি পেয়ে যাবা। আমাকে এটা বলে ধ্যানের মধ্যে, আমাকে এটা বলে এবং আমি তখন ধ্যানমগ্ন ছেড়ে দিয়ে
প্রচুর পরিমাণের খাবার খাওয়া শুরু করি, তখন ওই হিন্দুরা আমাকে প্রণাম করতো, হিন্দুরা আমার খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা করতো। হিন্দু ধর্মের ভাইরাই তখন আমার একমাত্র আপন ছিল। এবং মুসলিম গোটা পরিবার আমার কাছ থেকে সরে গেছে। আমি যাদের সাথে বড় হয়েছি, ছোটোবেলায় যারা আমাকে আদর যত্ন করে বড় করেছে, যারা আমার পরিবারের মানুষ, তারা পর্যন্ত আমাকে সন্তান হিসেবে অস্বীকার করলো। আমার কাছ থেকে তারা পর্যন্ত দূরে সরে গেল। তো আমি তখন আমার মতো করে ওই জায়গাটার মধ্যে তখন ধ্যানমগ্ন করতেছি। এরকম করতে করতে আমি তখন মাটি কাটতে শুরু করি। আমার এক হিন্দু ভাইকে বললাম যে আমার জন্য কোদাল আনার জন্য, ওকে কোদাল এনে দেয়, তারপরে খাড়ি এনে দেয়। আমি তখন মাটি উঠে ওখানে মাটি কাটি। আমাকে সাহায্য করার জন্য অনেকেই আসে, আমি মিথ্যা বলবো না, অনেকেই বলে যে সাহায্য করব, আপনি মাটি কাটেন সাহায্য করবো। বাট আমি কাউকে বলি যে আমাকে সাহায্য করার প্রয়োজন নাই, আমার কাজ আমি একাই করতে পারবো, আমার কাজ আমি একাই চালিয়ে যাবো, আমাকে সাহায্য করতে হবে না। সবাইকে আমি তখন মানা করি যে না, আমাকে সাহায্য করতে হবে না, আমি একাই কাজ করতেছি, মাটি খনন করতেছি, মাটি উঠাইতেছি। এই করতে 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 অনেকটা নিচে চলে গেছি। এবং এতটাই নিচে চলে গেছি যে তখন থেকে ওরা আমাকে খাবার দিত, মানে উপর থেকে খাবার ফালাইতো, আবার অনেক সময় রশ্মি দিয়ে বেঁধে আমাকে খাবার দিত। বাট আমি অনেক বড় করে করতেছি, দীর্ঘদিন ধরে করতেছি, অনেক দিন ধরে করতেছি। সবাই বলতে আমি পাগল হয়ে গেছি। মুসলিম ভাইয়েরা বলতো যে ওর মাথার মধ্যে সমস্যা আছে, এবং হিন্দু ধর্মে কিছু কিছু মানুষ আমাকে বিশ্বাস করতো, তারা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো। এরকম করে ঘর্ত করতে করতে কতদিন ঘর্ত করে তার কোনো হিসাব নাই। এবং একটা পর্যায়ে আমি তখন এখানে এই প্রথম একটা মন্দিরের যে গম্বুজগুলো হয়, ওই গম্বুজের একটা মাথা আমি তখন পাই, যেটা ছিল একেবারে স্বর্ণের কালার এবং উঁচা মাথাটা ছিল। এবং এটাতে আমি স্পর্শ করার সাথে সাথে আমার পুরোটা শরীর সম্পূর্ণরূপে শীতল হয়ে গেল, আমার পুরোটা শরীর সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেল। আমি অবাক হয়ে এটার দিকে তাকিয়ে রইলাম। এবং এরপরে আমার মনে হয় বহুদিন পরে আমি তখন এটার মধ্যে ঘুমিয়ে গেছি। এই জিনিসটা আমি হাত দিয়ে ধরে চুমু দিচ্ছি, এবং আমি আরও মাটি কাটবো, আরও মাটি উঠাবো, এবং আরও মাটি আমি এখান থেকে উঠাবো, এবং আমি আরও গভীরে যাব। এরকম চিন্তা ভাবনা করতেছি যে আমি আরও গভীরে যাব। তো এখানে হিন্দু অনেকে আমাকে সাহায্য করছে, যেমন অনেকেই এরকম উপর থেকে খাড়ি ফেলাইতো, আমি মাটি দিতাম, তার উপর উঠাইতো, নিচে রাখতো। কিন্তু খননটা আমি একাই করতাম। খননের কাজে আমি কাউকে নেই না যে আমার এই খননটা করার জন্য, মাটি কাটার জন্য। তো তার উপর থেকে বেঁধে আপনার বস্তা, তারপরে ওইটা ফেলতাম, ওইটা মাটি দিতাম, তার উপরে ফেলে দিত। আর আমি যেই কাজটা করতেছি, আমি অনেকটা গর্ত অনেক কম সময়ে করে ফেলি, অনেক কম সময়ের ভিতরে আমি এতটা গর্ত করে ফেলি। তো আমি যখন এই মন্দিরের মাথাটা পাই, বা এই জিনিসটা এটা আমি স্পর্শ করি এবং করে আমি ওখানেই শুয়ে পড়ি। ওই জায়গার মধ্যে আমার তখন নিদ্রা চলে আসে, ঘুম চলে আসে। এবং আমার যখন ঘুম ভাঙে, আমি হঠাৎ করে দেখতে পাই আমার বাবা এবং আমাদের ওই মুসলিম ধর্মের কিছু মানুষ এই গর্তের মধ্যে। এবং ঠিক ওই সময়টাতে আমি আর ওই মন্দিরের মাথাটা দেখতে পাচ্ছি না, যে মাথাটা উঁচা হয়ে উঠেছিল, যেটাকে আমি স্পর্শ করেছিলাম, এটা আমি দেখতে পাচ্ছি না। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমার যে পরীটা ছিল, যে আমাকে স্বপ্নগুলো দেখাইতো, ওই মনীষা, উনি কিন্তু আমাকে বললো যে কোনোদিন আমি যাতে কারোর সাথে এটা শেয়ার না করি। উনি যে আমাকে স্বপ্নে দেখাচ্ছে, বা উনি যে আমাকে মন্দিরের কথা বলে, স্বর্ণ মন্দিরের কথা বলেছে, আমি যে মাটি খনন করলে স্বর্ণ মন্দির একদিন পাবো, এইটা যাতে আমি কোনো মানুষকে না বলি। যদি আমি কোনো মানুষকে বলি, তাহলে আমার বড় ধরনের ক্ষতি হবে, এটা উনি আমাকে বলে দেয়। তো এরপরে আমার আব্বা, আমি ওখানে একদম শুয়েছিলাম, আমার আব্বা আরও গ্রামের কিছু মানুষ আমাকে ওখান থেকে উঠে আনে। এবং ওখান থেকে উঠে আনে, তখন আমার অবস্থা খুব খারাপ, একদম অসুস্থ আমাকে তখন তারা হসপিটালে ভর্তি করায়। এবং হসপিটালে আমি দীর্ঘদিন পর্যন্ত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থাকি। এবং সেখান থেকে চিকিৎসা করার পরে আমার আব্বা আম্মা উভয় আমাকে তখন আপনার একটা পাগলা গারদে দিয়ে দেয়। তো আমি গারদে চলে যাই। তো ওখানে আমি হিন্দুদের আপনার মুসলিমও আছে, হিন্দু আছে, বিভিন্ন ধর্মীয় লোকজনের সাথে থাকি, খাওয়া দাওয়া করি ওনাদের সাথে। বাট আমি তো পাগল না, সবাই পাগল, সবাই পাগলামি করে, কিন্তু আমি তো একদম সুস্থ সবল একজন ভালো মানুষ, আমি তো কোনো পাগলামি করি না। আমি আমার মতো করে খাওয়া দাওয়া করি, সবার সাথে ভালো ব্যবহার করি, এমন করে আমি পড়ে আছি। এখন এইভাবে সময়টা কাটতে কাটতে একে অপরের সাথে কথাবার্তা বলে, এবং সবাই বলে যে উনি তো ভালো, আমাকে দেখে বলে যে উনি তো ভালো, এবং ওনার মাঝে তো কোনো সমস্যা নাই, উনি তো ঠিক আছে। ওই যে ডাক্তার আলোচনা করে, এর মাঝে একজন হিন্দু, আমি একটা হিন্দু মহিলা ডাক্তারকে দেখতে পাই ওখানে, উনি পাগলের চিকিৎসা করে। ওই মহিলা ডাক্তারটা একদিন আমাকে এসে সুন্দর করে বলে যে আমাকে কিন্তু টুপি মাথায় দিয়ে রাখতো, জোর করে টুপি মাথায় দেওয়া, তো আমি টুপি মাথায় দিয়ে থাকতাম। তো আমাকে বলে যে আপনি এটা কেন করেন, এই কাজটা আপনি কেন করেন, বা আপনি তো ভালো, তা আপনি ভালো থাকার পরেও আপনি এগুলো কেন করেন, আমাকে এটা বলার পরে আমি তখন ওনার কাছে সব কিছু খুলে বলি, ওনাকে সব কিছু বলি যে আমি এইভাবে স্বপ্নে দেখি একটা জিনিস, আমি ওটার কাছে যেতে চাই, আমি এটা বলি। কিন্তু ওই স্বর্ণ মন্দিরের কথা বলি না।
তো এবং মানে হিন্দু ধর্ম নিয়ে এমন কিছু কথা বলি যেগুলো শোনার পরে উনি নিজেও বুঝে যে আমি একজন বড় মাপের ঠাকুর। তখন উনি আমাকে প্রণাম করতে থাকে, আমাকে সেজদায় পড়ে, মানে আমার সামনে মাথা নত করে, এবং তিনি আমার মানে একরকম আমার পূজা শুরু করে। এবং তিনি কিছুদিন পরে আমার আব্বা আম্মাকে খবর দিয়ে বলে যে উনি তো পাগল না, উনি তো সুস্থ মানুষ, উনি তো ভালো মানুষ, অনেকে আপনারা এখানে কেন দিলেন, এই হসপিটালে কেন দিলেন? আমার আব্বা আম্মা বলতেছে যে না, কাকে আপনি ভালো বলতেছেন, ও তো এগুলো করছে। আমার অতীতের সমস্ত কিছু তখন বলার পরে বলেন আপনি ওকে নিয়ে যান, উনি ভালো, উনি এখানে থাকলে আমাদের সমস্যা, ওনাকে নিয়ে যান। পরে আমাকে পাগলা গারদ থেকে বের করে দেওয়া হলো। রাতের ওই গুটগুটে অন্ধকারে আমার আব্বা আম্মা তখন আমাকে বাড়িতে নিয়ে আসছে। যদিও আমি বাড়িতে থাকতে চাই না, আমি আর আব্বা আম্মাকে বললাম যে আমি বাড়িতে যাব না, বাট ওরা আমাকে তারপরও জোর করে নিয়ে আসে। আর এখানে গ্রামের পঞ্চায়েত নাকি দরবার করছিল, এবং দরবার করে বললো যে আমার বাবা মা যাতে আমাকে আর কোনোদিনই গ্রামে না ঢুকায়, আমাকে যাতে কোনোদিনও এই গ্রামে আর না ঢুকে, আমি যাতে আর কখনোই এই গ্রামে আসতে না পারি, এই গ্রাম থেকে আমাকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয়েছে। তো এই জন্য আব্বা আম্মা রাতের অন্ধকারে যাতে কোনো গ্রামবাসী দেখতে না পায়, যার জন্য রাতের একেবারে অন্ধকারে আমার আব্বা আম্মা তখন আমাকে এই ঘরের মধ্যে ঢুকায়। এবং ঘরের মধ্যে ঢুকে আমার এক হাতে বাবা আর এক হাতে মা, দুজনে দুই হাতে ধরে আছে। ধরে তারা দুজনেই কান্না করতেছে। তারা বলে তুই আমাদের কলিজার টুকরা, তুই আমাদের মানিক, তুই ছাড়া আমাদের কেউ নেই, বাবা তুই এগুলো কেন করতেছিস, এগুলো তুই কী কেন করতেছিস, একটা মুসলিম ঘরে জন্ম হওয়ার পরে, একটা মুসলিম ছেলে হওয়ার পরে তুই এগুলো কেন করিস, আমার আব্বা আম্মা বলে। তো সেদিনে আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করি যে আসলেই তোমরা আমাকে সত্যি করে বলো তো, আমি কি তোমাদেরই সন্তান? এইভাবে যখন আমি খুব কঠিনভাবে জিজ্ঞেস করি, আমার আব্বা আমাকে কোনো রিপ্লাই দিতে পারে না, তারা আমাকে কোনো উত্তর দিতে পারে না। যখন তারা আমাকে কোনো উত্তর দিতে পারে না, তখন আমি শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, যেটা আমি ভাবতেছি, যেটা আমি চিন্তা করতেছি, আসলে সেটাই সত্য। আমি এই পরিবারের সন্তান না, আমি এই পরিবারের সন্তান। এবং একটা পর্যায়ে আমি আমার আব্বা আমাকে বললাম যে তোমরা আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখান থেকে চলে যাব, আমি তোমাদের ধর্মেরও মানুষ না, আমি তোমাদের পরিবারেরও কেউ না, সো আমাকে তোমরা এই পরিবারে রেখো না। আমি যেহেতু একটা হিন্দু মহিলার গর্ভ থেকে দুনিয়াতে আসছি, তাহলে আমি একটা হিন্দু, আর একটা হিন্দু ছেলেকে একটা মুসলিম পরিবারে রেখে তোমরা আমাকে কষ্ট দিও না। আমার আব্বা আম্মা দুজনেই বলে যে না, এটা হতে পারে না, আমরা তোকে এখান থেকে যেতে দিব না, আমরা তোকে জোর করে হলেও এখানে রেখে দিব, এবং আমরা তোকে ছোটোবেলা থেকে লালন পালন করছি, বড় করছি, তুই আমাদের সন্তান, তুই হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম যে তোমাদের এটা ভুল ধারণা, আমি কোনো সময় ঠিক হব না, আমি কোনো সময় ঠিক হব না, কারণ আমি আমার মাঝে নাই, আমি আমার দেবতার মাঝে নিজেকে বিলীন করে দিয়েছি। এরপর আব্বা আম্মা জোর জবরদস্তি করে চেয়ারম্যান মেম্বার এবং গ্রামের যে সর্দার ছিল তাদের কাছে গেল, গিয়ে বলল আমি ইব্রাহিমকে বিয়ে করাই দিব, ইব্রাহিমকে বিয়ে করালেই পরে ইব্রাহিম ভালো হয়ে যাবে এবং ইব্রাহিমের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। তো এগুলো আমাকে সবাই মানে জোর জবরদস্তি করে বলার পরে, এবং একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে বিয়ে করাই দেয়। আমি আসলে বিয়ে করতে চাই না, সম্পূর্ণভাবে আমি নিষেধ করি, কিন্তু এরপর আমার আব্বা আমাকে বিয়ে করায়। এবং বিয়ে করানোর পরে একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়, যার নাম ছিল রিপা আক্তার, একটা মেয়েকে আমি বিয়ে করি। তো রিপাকে বিয়ে করার পরে ওই মেয়েটা আমার সাথে ছিল, মেয়েটা অনেক ভালো ছিল, মুসলিম, আমার সাথে ছিল, ভালোই ছিল, কিন্তু কোনোদিনও তার প্রতি আমার স্ত্রীর কোনো কিছু আসে নাই। এবং আমি যে একটা পুরুষ, কোনো রকমের পুরুষত্ব আমার মাঝে কাজ করে নাই। তো এই মেয়েটা আমার সাথে কয়েক মাস ধরে ছিল, থাকার পরে একটা পর্যায়ে মেয়েটা নিজে আমার কাছ থেকে চলে যায়, কারণ আমি রাতের বেলা অবশ্য পূজা করি, মনসার পূজা করি এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় কাজ টাজ করি রাতের বেলায়। এইগুলোই সে দেখতে পাওয়ার পরে সে নিজে আমাকে ডিভোর্স করে সে নিজেই চলে যায়। তো আমার আব্বা আম্মা তখন একেবারে হাল ছেড়ে দেয়, মানে তারা ভাবতেছিল যে আমাকে দিয়ে আর হবে না বা আমি আর পারবো না। তো একদিন আব্বা আম্মা আমাকে লাস্টবার মতো ধরে খুবভাবে জিজ্ঞেস করতেছে, তুই ওখানে মাটি কেন করলি, মাটি করলি কেন, আমাকে এটা বল। তো যখনই আমাকে মাটি আমি কেন কাটলাম বা মাটি কেন কাটলাম এগুলো যখন জিজ্ঞেস করে, আমি তখন আর আমি আব্বা আম্মার কাছে অনেকটা লুকাইছি বা অনেকটা মিথ্যে বলছি। তো মাটি যে আমি খনন করলাম এই মিথ্যাটা আমি তখন আর লুকাইতে পারলাম না। তো একটা পর্যায়ে আমি ভুলেই গেছিলাম যে ওই মনীষা যে আমাকে বলছিল এই কথা যাতে আমি কাউকে না বলি। এরপরে আমি আমার আব্বা আম্মার কাছে বলে দেই যে আমি স্বপ্নে দেখেছিলাম এরকম স্বর্ণ মন্দির, এই স্বর্ণ মন্দির আছে মাটির নিচে, এটা আমি স্বপ্নে দেখেছি এবং আমি এটা মাটি খনন করে পেয়েছি। অবাক করা বিষয় কি জানেন, আমার কেউ বিশ্বাস করে না, আমার ধর্ম কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি যখন বলেছি যে মাটির নিচে এখানে একটা স্বর্ণ মন্দির আছে, আপনি বিশ্বাস করবেন না, মানুষ প্রত্যেকে মাঠে নেমে গেল। কেউ মেশিন দিয়ে, কেউ কোদাল দিয়ে, কেউ খন্তি দিয়ে, যে যার মতো করে ওখানে মাটি কাটতে শুরু করে। আমি বলেছি এটার নিচে স্বর্ণ মন্দির আছে, স্বর্ণের কলসি আছে বা স্বর্ণ মন্দির আছে, এরকম করে বলছিলাম এবং বলাতে সবাই তখন মাটি খনন করতেছে।
আমি তখন দেখে দেখে হাসতেছি। আমার ধর্ম কেউ মানে না, আমার কথা কেউ শোনে না, অথচ আমি যখন বললাম এটার নিচে স্বর্ণ মন্দির আছে, এই মন্দিরের সন্ধানে সবাই মাটি খনন করতে শুরু করে দিয়েছে। পুরো অবাক করা একটা বিষয় ছিল আমার জন্য। তারপরেও আমি আমার মতো করে কাজ চালিয়ে যাচ্ছিলাম এবং মানে আমার মতো করে পড়ে আছে। এবং আমাকে যারা বিয়ে করেছে ওই মেয়েটা তো আমাকে ছেড়ে চলে গেল। সবাই ওখানে মাটি খনন টনন করে এবং তারা কোনো কিছুই পায় না। আমি যতটুকু খনন করি একা, তারা তার চেয়েও বেশি খনন করে, তার চেয়েও বেশি ডিপে যায়, কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায় না। এবং খুঁজে না পাওয়ার পরে তারা সবাই বলাবলি করতে শুরু করে যে আমি ভুয়া, আমি মিথ্যা কথা বলছি। এবং মিথ্যা কথা বলে আমি শুধু শুধু মানুষগুলোকে দিয়ে কাজ করাইছি এবং তাদেরকে আমি পরিশ্রম করাইছি। আরও মানুষ আমার উপরেই ক্ষিপ্ত হয়ে গেল, আরোভাবে রেগে গেল। এবং একটা পর্যায়ে এরকম হলো যে তারা আমাকে সহ্যই করতে পারে না। এবং যেখানে আমার যে বড় সমস্যাটা হয়েছে ওই কথাটা বলে দেওয়ার পরেই, আমি যখন এই কথাটা বলে দিলাম এবং যেদিন আমি আমার আব্বা আমাকে বলে দিলাম ওই মন্দিরের কথা, এরপর থেকে আমি ওই পরীটাকে আর স্বপ্নে দেখছি না। ওই যে মনীষা নামের যে পরীটা আছে এই পরীটাকে আমি আর মোটেই স্বপ্নে দেখি না। আমি সম্পূর্ণভাবে এই পরীটাকে ভুলে গেছি। আমার এই পরীটার কথা আর মনেই পড়ে না। এবং আমি তখন, আমার ডিভোর্স হয়ে গেছে, তারপর আমি একা একা ঘরের মধ্যে বসে থাকি, একা একা ঘরে থাকি। এইরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। এবং অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার দুঃসম্পর্কের এক খালার বাড়ি আছে সিলেট শহর থেকে অনেক দূরে। আমার দুঃসম্পর্কের এক খালার বাড়ি আছে। ওই খালা আমার দেখার জন্য আসে। সেগুলো জানার পরে আমাকে দেখার জন্য আসে। দেখার পরে খালা আমাকে বলে যে আমি ইব্রাহিমের সাথে করে নিয়ে যাই, ইব্রাহিম যদি কয়েকদিন আমাদের বাড়িতে থাকে তাহলে হয়তো ইব্রাহিম ভালো হয়ে যাবে, ইব্রাহিমের মাঝে এই সমস্যাটা আর কাজ করবে না, ইব্রাহিম মনে হয় ভালো হয়ে যাবে, আমি ইব্রাহিমকে সাথে করে নিয়ে যাই। তো এরপরে আমার খালা তার বাড়িতে আমাকে নিয়ে যায়। আমার আব্বা আম্মা অনুমতি দেওয়ার পরে খালা আমাকে নিয়ে যায়। তো খালার বাড়ির পাশেই ছিল একটা বিশাল মন্দির, মা মনসার একটা মন্দির ছিল এবং খালার বাড়ির পাশেই মন্দিরটা ছিল। খালা আমাকে তার বাড়িতে নেওয়ার পরে প্রতি রাতে, আমি জানি না যে আমি কেন ঘুম থেকে উঠে মন্দিরে চলে যেতাম, প্রতি রাতে ওই মন্দিরে চলে যেতাম এবং মন্দিরে গিয়ে আমি তখন পূজা দিতাম রাতের বেলায়, গভীর রাতে। মন্দিরের ভিতরে তো আর ঢুকতে পারতাম না, মন্দিরের বাইরে যে জায়গাগুলো ছিল ওখানে মুখ লুকিয়ে আমি পূজা দিয়ে আসতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় সব সময়ই পূজা দিই, ওই জায়গাটা বসে বসে পূজা দিই। একবার আমি ওখানে পূজা দেওয়া বন্ধ করি না, ওখানেই বসে পূজা করতে থাকি, ওখানেই পূজা দিই। তারপর সবাই আমাকে নিয়ে চিন্তা করে যে মানে অনেকেই ভাবে যে কোত্থেকে আসছে, ওরা তো আগে কখনো দেখি নাই। অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা কথাবার্তা আমাকে নিয়ে বলে, বাট আমি আমার মতো করে ওখানে পূজা দিয়ে যাই। এরকম করে অনেকগুলো মাস পেরিয়ে গেল। অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে আমি ওই খালার বাড়ি থেকে কিন্তু আর আমার বাড়ি যাচ্ছি না। আর আমার খালাও আমার আব্বা আম্মারে বলতেছে আমার বাড়িতেও ভালো আছে, আরও কয়েক মাস থাকুক বা আরও কয়েক বছর থাকুক তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু খালার বাড়িতে এসে আমি আরও মানে অবনতি হলো। আমি প্রতি রাতেই এখন পূজা করি। এমন করতে করতে একদিন চন্দ্রিমা রাতের বেলায়, চন্দ্রিমা রাতে আমি পূজা শেষ করলাম এবং পূজা শেষ করে আমি মানে মন্দির থেকে বেরোবো, ওই সময় আমি হঠাৎ করে দেখলাম যে একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে যারে মনে হয় আমি এর আগে আবার দেখছি, বাট চেহারাটা মনে আসতেছে না যে আমি কোথায় দেখলাম। ওনার আমি কোথায় দেখছি ওই চেহারাটা আমার মনে আসে না, বাট মনে হয় যেন আমি দেখেছি। পরে আমাকে দেখে একটা হাসি দেয়, হাসি দিয়ে আমাকে বলে যে এখানে কেন আসো। তো আমি তো তখনও ভাবছিলাম যে মেয়েটা হয়তো এখানে কোনো পূজারি হবে বা আশেপাশে কোনো ঠাকুরের মেয়ে হবে বা এই এলাকার কেউ, এটাই ভাবছিলাম। তো আমি বললাম যে আমি এখানে পূজা দেওয়ার জন্য আসি। তারপর আমরা বলে তুমি না মুসলিম। তো আমাকে যখন বললাম আমি তুমি না মুসলিম, আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে আমি যে মুসলিম, এত দূরে আসার পরে এই মহিলা এটা কীভাবে জানলো। ওনার তো জানার কথা না আমি যে মুসলিম। আর আমি তো এখানে মুখ লুকিয়ে এসে গোপনে পূজা করে যাই, এটা তো আমার খালা খালু ছাড়া মানে আমার খালা খালু ব্যতীত আমাকে তো কেউ চিনেই না। আমি তো ওই বাড়ি থেকে বেরো হই না, খালা খালুর বাড়িতেই থাকি। শুধু রাতের বেলা বের হই, পূজা সম্পূর্ণ করি, আবারও ঘরে যাই, আবারও ঘুমিয়ে যাই। তাহলে এই মেয়েটা কীভাবে জানলো যে আমি মুসলিম? আমি বললাম যে আপনি কিভাবে জানেন আমি মুসলিম? বলে তোমার চেহারার দিকে তাকালে বোঝা যায় তুমি মুসলিম, এখানে কেন আসো? আমি বললাম যে আমি পূজা দেওয়ার জন্য আসি। উনি বলে তুমি যদি পূজাই দিবা তাহলে তুমি মুসলিম থেকে কেন পূজা দিচ্ছ? আমি বললাম দেখেন মুসলিম থেকে পূজা দিচ্ছি এই কারণে আমি একটা মুসলিম পরিবারে বড় হয়েছি। উনি বলে মুসলিম পরিবারে বড় হয়েছে তো তাতে কী হয়েছে? তোমার যদি এই ধর্ম ভালো না লাগে তুমি ধর্মের পরিবর্তন ঘটাও, তুমি হিন্দু ধর্মে চলে আসো। আমি তখন উনি আমাকে এই কথাগুলো বলে উনি দিন চলে যায়। আমি খালার বাড়িতে আসি বেড়াই থাকি, আমি আবারও যাই, আবারও পূজা দিই। এবং পূজা দেওয়ার পরে মাঝে মাঝে ওনার সাথে আমার দেখা হতো, মাঝে মাঝে দেখা হওয়ার পর উনি আমাকে বলতো যে ধর্ম পরিবর্তন করার জন্য, হিন্দু হয়ে যাওয়ার জন্য, মানে হিন্দুতে কনভার্ট হওয়ার জন্য আমাকে বলতো। তাহলে আমি ওনাকে বলতাম যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো বা আমি হওয়ার জন্য চেষ্টা করবো, আমি তো হয়েই আছি। বাট আমি তো ওই সময় তার নামাজ পড়তাম না, জাস্ট যদিও 2-1 রাকাত পড়তাম, এটা আমার খালা খালুকে দেখানোর জন্য বা লোক সমাজকে দেখানোর জন্য। কিন্তু বিতর্কতভাবে আমি কিন্তু নামাজ পড়তাম না, বিতর্কতভাবে আমি শুধু পূজাই দিয়ে যেতাম। এবং এটাই ছিল আমার সবচেয়ে ভালো লাগার একটা প্ল্যাটফর্ম।
এবং এমন করতে করতে দীর্ঘদিনে মেয়েটাকে দেখি এবং দেখার পরে একটা পর্যায়ে ওখানকার যে ঠাকুর ছিল, আমি ঠাকুরের সাথে কথা বলি, ঠাকুর মহোদয়ের সাথে কথা বলি এবং শুধু ওনাকে বলা মাত্র উনি রাজি হয়ে যায়। মানে আমি কোন ধর্ম থেকে আসছি, বা আমি শুধু ওনাকে বলছি যে আমি আপনাদের ধর্মে আসতে চাই, আমাকে আপনাদের ধর্মে নেবেন কিনা, উনি সাথে সাথে রাজি হয়ে যায় এবং রাজি হয়ে উনি ওনার ধর্মে আমাকে রেখে দেয়। ওনার ধর্মে আমাকে রেখে দিয়ে উনি আমাকে হিন্দু বানিয়ে ফেলে। আমি তখন টোটালি হিন্দু হয়ে যাই এবং হিন্দু হয়ে ওই ধর্ম পালন করতে শুরু করি। মন্দির থেকে আর বেরোই না, দীর্ঘদিন মন্দিরে থাকি এবং একটা পর্যায়ে আমার খালা আমার খুঁজে ওই মন্দিরে বের করে এবং মন্দিরে বের করার পরে তারা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মন্দির থেকে। আমি তখন বললাম যে আমি এখান থেকে যাব না, কারণ আমি আমার ধর্ম অনুযায়ী আছি, আমি আমার ধর্ম পালন করতেছি, আমি এই ধর্মেই আছি, আমি এই ধর্ম ছেড়ে যাব না। পরে খালা আমার আব্বা আম্মাকে খবর দেয়। আমার আব্বা আম্মু যথাযথ চেষ্টা করে এই মন্দির থেকে আমাকে বের করে নিয়ে যাওয়ার জন্য, আমি যাতে এই মন্দিরে না থাকি, কিন্তু তারা আমাকে নিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়ে সর্বোপরি তারা ওখান থেকে চলে যায়, মানে আমার এখান থেকে তারা চলে যায়। এবং চলে যাওয়ার পরে ওই রাতের বেলায়, মানে ওই রকম করে তারা ব্যর্থ হয়ে চলে যায়, আমার খালাও চলে যায়। তখন আমি মন্দিরে বসে রাতের বেলায় মা মনসার পূজা করতাম। আমি রাতের বেলায় বসে ওনার পূজা করতাম এবং পূজা করতে 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 আমি আবারও ওই জিনিসটাকে স্বপ্নে দেখতে পাই, যেটার আমি অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ দেখেছিলাম, ওইটাকে আমি আবারও রাতের বেলায় স্বপ্নে দেখি। এবং স্বপ্নে তিনি আমাকে বলে, আমি তো তোমার সামনে এসেছি, তোমার সাথে কথা বলেছি, তুমি কি আমাকে চিনো নাই? তো আমি বললাম যে না, আপনি তো আমার স্বপ্নেও আসেন, আমার সাথে কথাও বলেন নাই, আমার সরাসরি কীভাবে আসলেন, আমি তো দেখি নাই। পরে উনি আমাকে বলে, মনে আছে গভীর রাতে আমি তোমার সামনে এসে তোমার সাথে কথা বলেছিলাম, তুমি যখন পূজা দিয়ে চলে যাচ্ছিলা, তোমার সামনে এসে তোমাকে বলেছিলাম যে তুমি হিন্দু ধর্ম পালন করো, তুমি হিন্দু ধর্মে চলে আসো, তোমার কি মনে আছে? আমি তখন বললাম হ্যাঁ, আমার মনে পড়ছে। তাহলে কি আপনি এটা ছিলেন? উনি বলে হ্যাঁ, আমি এটা ছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে আমার ধর্মে চলে আসার জন্য, আমার ধর্মে চলে আসার জন্য আমিই তোমাকে এটা বলেছিলাম। আমি তখন বললাম ও, তখন ওই রাতের বেলা আমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হতো, প্রতি রাতেই কথা হতো। এবং আমি জানতে পারি যে তিনি একটা পরী বা জিন, এবং তিনি শুধু পরী বা জিন না, এবং তিনি একটা আপনার বিশাল আকারের একটা স্বর্ণ মন্দির তিনি পাহারা দেয়। তিনার আন্ডারে একটা স্বর্ণ মন্দির আছে এবং এই মন্দির তিনি বৎসরের পর বৎসর পাহারা দিয়ে যাচ্ছে, তিনি এখানে পূজাও করে। তো দীর্ঘদিন তার সাথে আমার স্বপ্নের মধ্যে কথা হতো, তিনি স্বপ্নে আসতেন এবং আমার ভিতর তখন তার সরাসরি দেখার জন্য কামনা জাগে যে আমি আপনাকে সরাসরি দেখতে চাই এবং আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি আপনাকে সরাসরি দেখতে চাই। তো এরপরে আমি ওনাকে অনেকবার দেখি, কিন্তু কোনো মানুষের রূপে না। এরপরে সরাসরি আমি ওনাকে যতবার দেখি ঠিক ততটাই দেখি সাপের রূপে। আমি বসে বসে পূজা দিচ্ছি এবং উনি এসে মানে আমার ধ্যানে আমার মনের মধ্যে ঢুকে যায় এবং আমি তার সাথে কথা বলি, স্বপ্নে না সজাগে। তখন আমি বলি যে আপনি কোথায়? বলে ওই দিকে তাকাও। তা আমি ওই দিকে তাকালে দেখতে পাইতাম যে উনি গাছের সাথে মানে গাছের ডালে ঝুলে আছে, অথবা আপনার অনেক সময় দেখেছে যে মন্দিরের ভিতরে বসে আছে, অনেক সময় বা প্রসাদ দিয়েছি, প্রসাদ খাচ্ছে, আমি দেখতে পাই। কিন্তু শুধুমাত্র আমি দেখতে পাই, এটা অন্য কেউ দেখতে পায় না, অন্য কেউ এটা দেখতে পায় না, অন্য কেউ এটা দেখে না, শুধুমাত্র আমি দেখি। এবং এমন করতে করতে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো আমি ওনাকে অনেক অনুরোধ করি যে আমি আপনাকে সরাসরি আবারও দেখতে চাই মানুষের রূপে। তো উনি আমার সামনে মানুষের রূপে আসে না, আমার সামনে মানুষের রূপে আসে না, মানুষের রূপে আসেই না। তো আমাকে বলে যে আমি তোমার সামনে মানুষের রূপে যেতে পারবো না, এটা আমার সম্ভব না। যতবার গিয়েছি ঠিক ততবারই আমার পক্ষে সম্ভব হয়েছে, আর সম্ভব না। আমি আমার পরিচয় দেওয়ার পরে তোমার সামনে মানুষের রূপে যেতে পারবো না। তো এমন করতে করতে আমি কিন্তু আমার বাবা মাকে অনেক মিস করতাম, আমার বাবা মায়ের কথা আমার অনেক মনে পড়তো, তাদের অনেক ছোটোবেলার স্মৃতি, মেমোরি, এগুলো খুব মনে পড়তো। এই করতে করতে তখন এই মন্দিরে আমি তখন ওনাকে মাঝে মাঝে দেখতাম বলতে কি মাঝে মাঝে সরাসরিই দেখতে পাইতাম, সাপের রূপে আর কি, মানুষের রূপে না, সাপের রূপে দেখতে পাইতাম। তার সাথে কথাবার্তা বলতাম এবং তিনি যা বলতো আমি বুঝতাম এবং আমার প্রশ্নগুলোর উত্তরও তিনি শুনতে পেতাম, আমাকে উত্তর করতো। এই করতে করতে দীর্ঘ প্রায় আমি 6 বৎসরের মতো এই পূজারিতে এই মন্দিরে থাকি এবং 6 বৎসর পরে উনি আমাকে 6 বছর ওই মন্দিরে থাকার পর, 6 বছর উপাসনা করার পরে উনি যে মন্দিরটা পাহারা দেয়, মানে মনীষা পরী যে মন্দিরটা পাহারা দেয়, উনি আমাকে একদিন স্বপ্নে এসে সেই মন্দিরে আমাকে স্বপ্নের মধ্যে মন্দিরটা ঘুরে নিয়ে আসে। এইটা এইরকম একটা মন্দির, এই মন্দিরের বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। বিশাল আকৃতির একটা মন্দির এবং পুরোটা মন্দিরে আপনার স্বর্ণ দিয়ে করা এবং স্বর্ণ দিয়ে মোড়ানো পুরোটা মন্দির। আমাদের দেবদেবী যারাই আছে মন্দিরের ভিতরে, তারা প্রত্যেকেই হচ্ছে গিয়ে আপনার এরকম স্বর্ণ দিয়ে বানানো। আমি এগুলো হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করি স্বপ্নের মধ্যে, স্বপ্নে দেখি। এবং স্বপ্ন দেখার পরে এরপরে আবার সে আমাকে এরকম একবার দেখায়, 2বার দেখায়, 3বারের সময় আমি তাকে অনুরোধ করলাম যে আমি এখানে সরাসরি যেতে চাই,
আমি এখানে সরাসরি যেতে চাই এবং এই মন্দির আমি সরাসরি আমার চোখে দেখতে চাই। উনি আমাকে বলে, তোমাকে শর্ত দেওয়া হয়েছিল, তুমি যদি ওই শর্ত পালন করতে পারতা তাহলে তোমাকে এই মন্দিরে নিয়ে আসা হতো, কিন্তু তুমি তো সেই শর্ত পালন করতে পারোনি। আমি বললাম, শর্ত আমি ভঙ্গ করেছি, সেটার জন্য আমি তো কলঙ্কি, আমি তো অপরাধী, আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে হলেও আমার ওই মন্দিরে আমাকে একটাবার প্রবেশ করতে দেন। উনি আমাকে বলে যে না, যে নিয়ম তুমি ভঙ্গ করেছো সেই নিয়মের বাইরে গিয়ে তোমাকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো যাবে না, তবে আমি তোমাকে শুধুমাত্র স্বপ্নেই দেখাতে পারবো। এরপরে প্রায় প্রতি রাতে আমি ওনাকে অনুরোধ করতাম যে আমি মন্দিরটাতে যাব। স্বপ্নের মধ্যে আমি মন্দিরে যেতাম এবং সেই মন্দিরে আমি পূজা দিতাম, ওই মন্দিরে আমি পূজা দিতাম, ওই মন্দিরের পূজারে আমি হতাম, প্রতি রাতে ওনার সাথে চলে যেতাম। বাট স্বপ্নে সকালে ঘুম থেকে উঠে আমি দেখতাম ওখানে, আমি যেখানে ঘুমিয়েছি সেখানেই আছি, কিন্তু রাতের মধ্যে আমি চলে যেতাম। এরকম করে বহুদিন কেটে যায়, এই মন্দিরে আমার বহুদিন কাটে। এবং বহুদিন কাটার পরে একবারে ইন্ডিয়া থেকে কিছু পরিবার আসে আমাদের মন্দির দেখার জন্য বা আমাদের মন্দিরে থাকার জন্য, মন্দির নিয়ে কথা বলার জন্য। কিছু মানুষ তখন আমাদের মন্দিরে আসে এবং কিছু মানুষ আমার মন্দিরে আসলে পরে এখান থেকে ওই যে আমি যে পরীটাকে স্বপ্নে দেখি, উনি আমাকে বলে এখানে যিনি ঠাম্মা আছে, যে ঠাকুর মানে ঠাম্মা যিনি আছে তাকে আমরা দাদি বলি, যিনি দাদি আছে আমাকে তাকে একটা কথা বলতে বলে, একটা কথা বলতে বলে। এই কথাটা আমি বলতে চাই না, এটা ওনার ব্যক্তিগত একটা কথা, ওনার ব্যক্তিগত বিষয়। আমাকে বলে, আমার ওই পরীটা আমাকে রাতের বেলায় বলে দেয় যে এইটা ওনাকে দেখলে তুমি ওনাকে এটা বলবা। তো আমি ওনাকে দেখি, দেখার পর আমি ওনাকে ডাক দিয়ে আমি এই কথাটা জিজ্ঞেস করি, যেটা আমাকে পরী শিখিয়ে দেয়, এটা জিজ্ঞেস করি। এবং এটা জিজ্ঞেস করা মাত্রই উনি আমাকে প্রণাম করতে শুরু করে, আমাকে প্রণাম করে সুরতে শুরু করে এবং হরে নাম বলে আমার মানে কীর্তন গাইতে শুরু করে। এবং ওনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, সবাইকে বলে যে আমি দেবতার সন্ধান পেয়ে গেছি, এই হচ্ছে সেই দেবতা যাকে আমি খুঁজতেছি। তা আমি বললাম যে এইটা বলাতেই আপনি আমাকে দেবতা কেন বলতেছেন? উনি বলে এটা সেই জানবে যে আমার দেবতা, কারণ এই কথাটা আমি ছাড়া পৃথিবীর কেউ জানার কথা নয়, শুধু আমি আর আমার দেবতা জানবে। যেহেতু তুমি জানতে পেরেছো তুমি আমার দেবতা। আমি বললাম যে না, আমি আপনার দেবতা না, এটা আপনি ভুল বলেন। উনি বলে তুমি জানলে কেমন করে, তুমি জানলে কেমন করে? তখনও কিন্তু আমি ওই মানে সাপটাকে দেখতে পাচ্ছি, উনি সাপের রূপেই থাকে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করি যে আমি কি বলবো। তো উনি আমাকে ওখান থেকেই উত্তর দেয় যে তুমি বলো, আমার কথা বলো। আমি বললাম উনি কি আপনাকে দেখবে? বলে বলো তুমি। আমি তখন ওনার কথা বলি যে উনি আমাকে বলেছে। তারপরে আমি বললাম যে বলে উনি কোথায়? আমি বললাম এই যে গাছের ঢালে ঝুলে আছে। ওনারা তাকালো, ওনার ছেলে মেয়ে সবাই তাকাইলো, কেউই কোনো কিছুই দেখতে পেল না, কেউ কোনো কিছুই দেখে না, কিন্তু আমি তো স্পষ্ট দেখতে পাই উনি গাছের সাথে ঝুলে আছে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে তারা ওইখান থেকে চলে গেল, ওই দিন চলে গেল। চলে যাওয়ার মাসখানেক পরেই এই মহিলা, ওই হিন্দু মহিলা এবং তার স্বামী আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বৃদ্ধ মহিলা, আমাকে তারা নিয়ে যাবে তাদের রাজ্যে, তাদের রাজ্যেও আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমি তখন বললাম যে না, আমি তো যাব না, আমি তো যাব না, আমি যেখানে আছি এখানেই থাকবো এবং আমি এখানে পূজা করি, এটা আমার মন্দির, আমি এখান থেকে যেতে চাই না, আমি এখানে থাকবো। আমাকে বলে যে না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে, আমরা আপনাকে নিয়ে যাবো, আমরা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি এবং আমরা আপনার সর্বোপরি দায়িত্ব নিব, আমরা আপনার দায়িত্ব নিব। আমরা জানি আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি খুদ দেবতা, আপনি আমাদের সাথে চলেন। আমি যতই যাওয়ার জন্য ওনাদেরকে নিষেধ করলাম, ওনারা আমার নিষেধ মানলো না, আমাকে ওনারা নিয়ে যাবেই। এবং যেহেতু এইভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এক পর্যায়ে আমি তখন আমার বাবার সাথে, আমার ওই যে বাবা মা আছে যারা আমাকে পেটে না ধরলে আমাকে লালন পালন করে বড় করেছে, আমি একটা দিন তাদের বাড়িতে যাই। এবং তাদের বাড়িতে যাওয়ার পরে আমি তাদেরকে বলি, তখন আমি সম্পূর্ণ ঠাকুরের পোশাক আশাক পরে যাই, তারা দরজা খোলে না। আমি বলি দরজা খোলো, আমি একটু তোমাদের সাথে কথা বলবো, আমি চলে যাবো বাংলাদেশ থেকে, আমি এদের সাথে থাকবো না, আমার সাথে একটু কথা বলো না। তারা দরজা খোলে না, দরজা খোলে না, দরজা খোলেই না। এবং খুবভাবে অনুরোধ করি, খুবভাবে রিকোয়েস্ট করি দরজা খোলো, তারা দরজা খোলে না। এবং দরজা না খোলাতে আমিও তখন ভীষণ কষ্ট পাই যে তারা দরজা খোলে না। আমি তাদেরকে অনুরোধ করি যে তোমরা আমাকে লালন পালন করেছো ছোটোবেলা থেকে, আমি তোমাদেরকে একটু দেখতে চাই, তোমাদের চেহারা একটু দেখতে চাই, তোমরা একটু দরজাটা খোলো। তারা আমার ওই দরজাটা খুললো না খোলার পরে আমি মন্দিরে পুনরায় আবারও চলে গেলাম। এবং সেই মন্দিরে যাওয়ার পরে আমি মনীষার সাথে কথা বলি, পরীটার সাথে কথা বলি, এবং পরীটা আমাকে যাওয়ার অনুমতি দেয়। তিনি বলে আপনি যান, ওখানে গেলেও আপনার সাথে আমার দেখা হবে, আপনার সাথে আমি কথা বলতে পারবো এবং আপনাকে আমি তো সর্বোপরি নিব। এরপর আমি তখন এই ভিসা করি, আপনার পাসপোর্ট করি, ভিসা করি এবং সমস্ত ডকুমেন্টগুলো ঠিক হওয়ার পরে মুসলিম পরিচয় আমি তখন ইন্ডিয়াতে ঢুকি। এবং ইন্ডিয়াতে ঢুকার পরে
তখন হচ্ছে আমি আমার পাসপোর্টের পরিবর্তন ঘটাই। যারা আমাকে সন্তান পরিচয় দিয়েছে ওই বৃদ্ধ পুরুষ মহিলা তাদের নামের উপর আমি তখন আমার পাসপোর্ট তৈরি করি। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি ইন্ডিয়ার নাগরিক হয়ে যাই এবং আমি তখন ইন্ডিয়ার নাগরিক হয়ে যাই এবং সেখানে আমি থাকি। তারা আমার নামের উপর একটা বিশাল মন্দির তারা নির্মাণ করে। তারা একটা বিশাল মন্দির, রাজস্থানে একটা বিশাল মন্দির তারা নির্মাণ করে এবং সেই মন্দিরে আমি তখন থাকি হচ্ছে ঠাকুর মানে পূজারি। আমি মন্দির দেখাশোনা করে মন্দিরে থাকি এবং প্রতিটা মুহূর্তে আমি ওই মনীষাকে দেখতে পাই। উনি আমার স্বপ্নেও আসে এবং সরাসরি আমি তাকে আজ পর্যন্ত যতবার দেখেছি সম্পূর্ণ সাপের রূপে দেখি এবং এখনও আমি তাকে দেখে যাচ্ছি। আমি বাংলা জানি, হিন্দি জানি, উর্দু জানি এবং এরকম করতে করতে এখানে আমার যেই বাবা মারা আমাকে এখানে এনেছিল, এনারা দুজনে মারা গেছে, তারা চলে গেছে আজকে বহু বৎসর যাবৎ তারা চলে গেছে এবং তাদের জন্য আমার এখনও খুব কষ্ট হয়। তারা আমার জন্য অনেক কিছু করেছে, বাট আমি তাদের জন্য কিছু করতে পারিনি। আমার দুঃখটা হলো শেষ বয়সে এসে আমার যখন বয়স মানে আমার বাবা মা যারা বাংলাদেশে ছিল, আমি এদের কাছে বহুবার গিয়েছি। আমি আমার বাবা মায়ের কাছে বহুবার গিয়েছি তাদের উপকার করার জন্য। আমার বাবা মা লাস্টের দিকে আমার বাবা মা দুজনেই ভীষণ অসুস্থ ছিল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তারা ভিক্ষা পর্যন্ত করেছে। আমার বাবা মা দুজনেই ভিক্ষা পর্যন্ত করেছে এবং আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে সাহায্য করার জন্য। আমার তরফ থেকে যতটুকু আমি সন্তান হিসেবে পারি, তারা কখনোই আমার কাছ থেকে একটা পুঁটি করিও নেয়নি। আমি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, এটা আমার কাছ থেকে নিয়ে যাও, আমি খুশি হয়ে সরল মনে তোমাকে দিতে চাই, তোমরা নিয়ে যাও। কিন্তু তারা আমার কাছ থেকে কোনো কিছুই নিতে রাজি না। তারা একটা কথাই বলে যে তারা আমার কোনো কিছুই তারা গ্রহণ করবে না, আমি তাদের সন্তান না। আমি বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছি তাদের সাথে দেখা করার জন্য। আমি তাদেরকে উপহার নিয়ে যাই তাদের জন্য। আমার কোনো কিছুর অভাব নাই। আমি যে ইন্ডিয়াতে আছি, রাজস্থানে আছি, আমার কোনো কিছুর অভাব নাই। আমি সেখানকার বিশাল এক মন্দিরের পূজারি এবং অনেক টাকা পয়সা আমার কাছে আছে, বা ভক্তবৃন্দের টাকা আমার কাছে আছে। আমি আমার মাকে দিতে চাই, বাবাকে দিতে চাই, কিন্তু তারা নেয়নি। যতভাবেই চেষ্টা করেছি তাদেরকে দেওয়ার জন্য তারা নেয়নি। তবে লাস্ট পর্যায়ে এসে আমার মা শেষ বয়সে আমাকে একটা কথা বলেছিল। আমার মায়ের বয়স তখন প্রায় 70 থেকে 75 বছর। আমার বাবা তখন মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে মা বেঁচে ছিল। মা আমাকে একটা কথা বলেছিল। মা আমাকে বলেছিল, আমার শরীরের অবস্থা ভালো না, আমি যে কোনো সময় মারা যাব। আমাদের গ্রামের সব মানুষ বলে আমি একটা কুলাঙ্গার সন্তান বড় করেছি, তোকে সবাই গালি দেয়, আমার কাছে খুব খারাপ লাগে। তুই হিন্দু মহিলার গর্ভে জন্ম নিয়েছিস, তুই হিন্দু, কিন্তু আমি তো মুসলমান ছিলাম। আমি মুসলমান পরিবারে তোকে বড় করেছি, তোকে আমি মুসলিম হিসাবে পৃথিবীতে বড় করেছি এবং আমি তোকে আমার ধর্ম অনুযায়ী রেখেছি, তোকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি। এখন আমি স্বীকার করি তুই আমার সন্তান, তোর বাবা তো চলেই গেল, আমি তোর একটা টাকাও নিব না, তোর একটা টাকাও খাবো না, যদি তুই তোর পরিশ্রমের, এই কোনো হিন্দুর টাকা নয়, কোনো খারাপ কোনো কাজ টাকা নয়, তুই তোর পরিশ্রমে যদি পারিস, তোর পরিশ্রমের টাকা দিয়ে তুই আমার গ্রামে আমাকে একটা মসজিদ নির্মাণ করে দিবি, তোর পরিশ্রমের টাকা দিয়ে। এটা আমার কাছে তোর দাবি। এই কথা বলার পরে আমার আম্মা, তার প্রায় 1.5 থেকে 2 বছর পর আমার আম্মা মারা যায়। তা আম্মা মারা যাওয়ার পরে আমি একটা এত বড় মসজিদ এত বড় একটা মন্দিরের পূজারি ছিলাম। অনেক টাকা আমার কাছে ছিল, আপনার লক্ষ লক্ষ রুপি আমার কাছে ছিল, কোটি কোটি রুপি আমার কাছে ছিল। তারপর আমি সেই রুপির একটা পয়সা আমি খরচ করি নাই। আমি আমার মায়ের ওই কথা মতো, যে মা আমাকে বড় করছে, সেই মায়ের কথা মতো আমি সকালবেলা মন্দির ছেড়ে বাইরে গিয়ে কাজ করেছি। কখনো এখানে, কখনো ওখানে, আমি বিভিন্ন জায়গায় সম্পূর্ণ হালাল পথে আমি কাজ করেছি। অনেক ধরনের কাজ করেছি, বিভিন্ন ধরনের কাজ করেছি। এতে আমার ধর্মের মানুষের কোনো সহযোগিতা নাই। আমি নিজের মতো করে কাজ করেছি এবং দীর্ঘ 12টা বৎসর আমি কাজ করি। 12টা বৎসর আমি কাজ করি এবং এই 12টা বৎসর কাজ করে আমি যেটাকে উপার্জন করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং অনেক ক্যাটাগরির কাজ করেছি। ভালো মানের কাজ, নিম্নমানের কাজ, খারাপ কাজ, এবং খারাপ কাজ বলতে লেবারের কাজও আমি করেছি। অনেকেই হাসতো যে উনি এটা কেন করে, ওনার মতো একজন পূজারি, তার কিসের অভাব, টাকা আমরা দিচ্ছি, তাদের কাছ থেকে টাকা নেই। আমি আমার অর্থায়নে, আমার পরিশ্রমের ফলে আমি আমার মায়ের কথা মতো মায়ের গ্রামে একটা মসজিদ নির্মাণ করার জন্য গিয়েছিলাম। কিন্তু সেই এলাকার মানুষ আমাকে মসজিদটা নির্মাণ করতে দেয়নি। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমি মসজিদটা নির্মাণ করবো আমার মায়ের নামে। এখানে আমার ধর্মীয় কোনো টাকা নাই,
আমার মন্দিরের কোনো টাকা নেই, আমার পূজার কোনো টাকা নাই, আমার ধর্মের কোনো টাকা নেই। এখানে যে টাকাগুলো আছে সম্পূর্ণ আমার অর্থের, আমার কষ্টের, আমার পরিশ্রমের। আমি হাড়ভাঙা পরিশ্রম করে আজকে প্রায় 12 বৎসর একযোগ কাজ করে আমি এই টাকাগুলো জমিয়েছি। আমারও বয়স হয়েছে, আমিও মরে যাব। আমি আমার মায়ের নামে, আমার বাবা মায়ের নামে এখানে মসজিদ নির্মাণ করতে চাই আপনাদের গ্রামে। এরা আমাকে মসজিদটা নির্মাণ করতে দেয়নি। শেষ পর্যন্ত সেই গ্রামেরই একজন সর্দার, অনেক নাম করা ব্যক্তি, ওনার নাম আমি নাই বলি, তিনের সাথে আমি কথা বললে তিনি আমাকে বলে, টাকাটা আপনি আমাকে দেন, আমি এখানে মসজিদ বানিয়ে দিব। টাকাটা আপনি আমাকে দেন, আমি এখানে মসজিদ বানিয়ে দিব। আমি সেই সময় ওনাকে বাংলাদেশি টাকায় প্রায় 8 লক্ষ টাকার মতো দেই। একটা মসজিদ নির্মাণ করার জন্য 8 লক্ষ টাকা দেই, আমার পরিশ্রমের টাকা, সম্পূর্ণ আমার পরিশ্রমের, আমার ত্যাগের, আমার কষ্টের টাকা। 8 লক্ষ টাকা একসাথ করে আমি সেই লোকের কাছে দিই যে আপনি ওখানে আমাকে একটা মসজিদ বানিয়ে দেন। কিন্তু সেই লোক আমাকে মসজিদটা বানিয়ে দিল না। ওই গ্রামে মসজিদ তো বানিয়ে দেয়নি। আমি যে টাকাটা ওনাকে দিয়েছিলাম, উনি আমার সম্পূর্ণ টাকাটা মেরে দেয়, টাকাটা খেয়ে ফেলে। আমি সেখানকার লোকজনের কাছে বিচার দিয়েছি যে আমার টাকাটা উনি খেয়ে ফেলেছে। কেউ এটা বিশ্বাস করে না, এটা কেউই বিশ্বাস করে না, আমার কথা কেউই বিশ্বাস করে না। আমি যতই তাকে বলেছি যে না, এটা আমার টাকা, আমি দিয়েছি, কিন্তু কেউই বিশ্বাস করে না। উল্টা তারা আমাকে মারতে আসে, আমাকে গ্রামের ভিতরে ঢুকতে মানা করে, আমাকে গ্রামে ঢুকে নিষেধ করে দেয়। তার বহু বছর পরে এই গ্রামের পাশে একটা খাল ছিল, হঠাৎ করে খালের পানি জমে খালটা ভেঙে যায়। আমার ওই গ্রামে, যে গ্রামে আমি বড় হয়েছি, সেই গ্রামের অনেকটা অংশ প্রায় ভেঙে যায় এই খালে। এবং খালে বিশাল ধরনের আপনার একটা মতো হয়ে যায়, পেটার মতো হয়ে যায়। ছোট ছিল খালটা, এটা খালও বলা ছিল না, ছোট একটা হ্রদের মতো ছিল, বাট এটা বিশাল বড় হয়েছে। তো আমি যখন ওই গ্রামে লাস্ট গিয়েছিলাম, যাওয়ার পরে জিনিসটা দেখে আমি খুব কষ্ট লেগেছে, আমার খুবই কষ্ট লেগেছে। কষ্ট লাগাতে আমি আমার অর্থায়নে, আমার কষ্টের অর্থায়নে আমি তখন এখানে একটা ব্রিজ নির্মাণ করে দিই। ব্রিজ নির্মাণ করে আমার বাবা মায়ের নামের উপরে একটা ব্রিজ নির্মাণ করি। ব্রিজটা এখনও আছে। আমার বর্তমান বয়স প্রায় আপনার 85 থেকে 86-এর কাছাকাছি। যে কোনো সময় হয়তো মহাদেবের ডাকে আমি চলে যাব। আমি দীর্ঘদিনে মন্দিরে থাকি, আপনার বাংলাতে আমি যাই, আপনার বাংলায় আমি আপনার বাংলায় জন্মগ্রহণ করেছি, সে বাংলায় আমি বড় হয়েছি। আজও আমি আপনার বাংলায় যাই, আপনার বাংলা আমি দেখি। আমার নিজের চোখে আমি যেই ব্রিজ নির্মাণ করেছি, ওই ব্রিজে আমি উঠেছি, সেই ব্রিজে আমি হেঁটেছি। আমার বাবা মায়ের নামে ব্রিজ আমি নির্মাণ করেছি, সেখান দিয়ে মানুষরা হেঁটে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের অনেক গল্প শুনি, আপনাদের বাংলাদেশের আমি বড় ভক্ত। অনেকে আমার কাছে আসে বাংলাদেশ থেকে, হিন্দু ভাইয়েরা বিভিন্ন সমস্যায় পড়ে, আমি তাদেরকে সমাধানও করি, কিন্তু কারো কাছ থেকে আমি কখনো একটা পয়সাও নিইনি। এবং এই পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ, অনেক ধর্মের, মুসলিম ধর্মের মানুষদেরকেও আমি 2 হাত ভরে সাহায্য সহযোগিতা করেছি। তো আজকে আমি এই ধর্ম পালন করে আমার বাবা মা পৃথিবী থেকে চলে গেল, আমাকে অভিশাপ দিয়ে গেল, তারা আমার কাছ থেকে কষ্ট নিয়ে গেল। আমি তাদেরকে আমার সত্যিটা বুঝাতে পারলাম না, আমার সত্যিটা আমি তাদেরকে বলতে পারলাম না। তো হঠাৎ করে আপনার এই গল্পগুলো পাইলাম, গল্পগুলো শুনলাম, আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং সেখান থেকে আমি আমার এই কথাগুলো আপনাকে জানালাম। আপনি আমার গল্প মানুষকে শোনাবেন কি শোনাবেন না আপনার বিষয়, তবে আপনি যদি পারেন আমার গল্পটা একটাবার পড়ে নিয়েন। আপনি আমার মন্দিরটা, আপনি আমার ব্রিজটা যদি দেখে আসতে চান, আপনার ব্রিজটা দেখে আসতে পারেন। আমি ব্রিজের ছবি আপনাকে পাঠিয়েছি। এই হচ্ছে আমার ব্রিজের ঠিকানা। ভালো থাকবেন। আপনার ধর্ম অনুযায়ী আপনাকে সালাম। আল্লাহ হাফেজ। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে। সিলেটের ভাই, ওনার বর্তমান নামটা বলা নিষেধ, উনি আমাকে বর্তমান নামটা বলতে মানা করেছে, এই জন্য ওনার বর্তমান নামটা আমি নিলাম না। ওনার অতীতের নামটাই বললাম। ওনার বাপ্পায় ওনার নাম রেখেছিলেন ইব্রাহিম হোসেন, এবং তিনি হচ্ছে ইব্রাহিম নামে ওই গ্রামে পরিচিত ছিলেন। সিলেটের ওই গ্রামে পাঠানো যে বিশাল ব্রিজ নির্মাণ করেছে, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। ব্রিজের ছবি আমি দেখলাম যে, এবং বিশাল আকৃতির এই ব্রিজ, অনেক বড়। দেখেন, মানুষের উপকার করার জন্য না আপনাকে চেয়ারম্যান হতে হয় না, মানুষের উপকার করার জন্য আপনাকে মন্ত্রী হতে হয় না, এমপি হতে হয় না, আপনাকে বড় হুজুর হতে হয় না, আপনাকে ঠাকুর হতে হয় না। মানুষের উপকার করার জন্য আপনি একজন ভালো মানুষ হলেই হয়। মানুষের উপকার করার জন্য আপনাকে একটা ভালো মানুষ হতে হবে। অনেকেই বলে না যে আমি নামাজ পড়লাম না। হ্যাঁ, নামাজ পড়লাম না, নামাজ না পড়লে আল্লাহ তাআলা আমার উপর রাগ করবে। আল্লাহ তাআলা আমার উপরে রাগ করবে, এবং রাগ করে তিনি হয়তো আমাকে দোজখে দিতে পারে। আবার আল্লাহ চাইলে আমাকে নামাজটা মাপও করে দিতে পারে,
যে নামাজ তো বান্দা আমার জন্য পড়বে, সে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, হয়ে গেল। বাট আমি কারো মনে কষ্ট দিলাম, কারোর সাথে 2 নাম্বারই করলাম, কারোর সাথে চিটিং করলাম, কাউকে ধোঁকা দিয়ে 2 টাকা খেয়ে ফেললাম, আমি আল্লাহকে সাক্ষী করে বলি যে ওই আল্লাহ আপনাকে মাফ কখনোই করবে না যতক্ষণ না পর্যন্ত যার পকেটে 2 টাকা আপনি খেয়েছেন তিনি আপনাকে মাফ না করে। আল্লাহর কাছে আপনি যতবার যাবেন আল্লাহ আপনাকে সেই লোকের কাছে পাঠান, আপনি তার কাছে যান, সে আপনাকে ক্ষমা করলে আমি ক্ষমা করব, কারণ আপনি তার টাকা খেয়েছেন। সুতরাং যারা এই ধরনের কাজগুলো করে, যে আমি অনেক সময় দেখি যে অনেক বড় বড় মানে এমপিরা আছে, মন্ত্রীরা আছে, চেয়ারম্যানরা আছে, বলে আমি যদি এবার ক্ষমতায় আসি আপনাদের এই করবো, আপনাদের সেই করবো, এটা করবো। ভাই আপনি ক্ষমতায় আসার আগে কী করেছেন এটা হচ্ছে দেখার বিষয়। আপনি চেয়ারম্যান হওয়ার আগে এলাকার জন্য কী করেছেন, আপনি মেম্বার হওয়ার আগে এলাকার জন্য কী করেছেন এটা দেখার বিষয়। আপনি হইলে পরে কী করবেন এটা তো পরের কথা, এর হওয়ার আগে কী করেছেন। তো এখন বড় কথা হচ্ছে যে আমি অন্য লাইনে চলে যাচ্ছি। ইব্রাহিম ভাইয়ের গল্পটা আমাকে অবাক করেছে, এবং এই গল্পটা আজ থেকে বহু বছর আগে সিলেটের প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া এক ঘটনা, যেটা নিয়ে ভীষণ আলোড়ন ছিল এক পর্যায়ে একটা সময়। এবং উনি এখন যে মন্দিরে আছে, ওনার মতো একটা মানুষ, উনি ওনার ধর্ম অনুযায়ী একজন ধর্মগুরু, এবং সেই জায়গায় থেকে যে উনি ওনার কথাগুলো আমাকে বলেছে বা ওনার মতো একটা মানুষ আমাকে ইমেল করেছে, এটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাই হোক, ধর্ম যার যার, বিশ্বাসও তার তার, প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম বড়। আমরা অনেকেই হয়তো বলতে পারি, আমি এরকমও শুনেছিলাম যে রাসূল বলেছিল, মানে রাসূল মসজিদে যাচ্ছে তার সাহাবীদেরকে নিয়ে, কোনো এক হিন্দু ভাইয়েরা তাদের কোনো ধর্মীয় কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাসূল তার সাহাবীদেরকে থামিয়ে দিলেন, বললেন তোমরা দাঁড়াও, তারা চলে যাক, আমরা তারপরে যাব। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আর ধর্মের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি না থাকুক। আমাদের রাসূল যে ধর্ম শিখিয়েছে আমরা সেই ধর্ম অনুযায়ী চলবো, অন্যের ধর্মকে আঘাত করবো না, অন্যের ধর্ম নিয়ে কথা বলবো না, অন্যকে তার ধর্ম পালন করার সুযোগ দিব, তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো, রাসূলের উম্মত হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।